হ্যালো, যারা ফেসবুকে আছো ভাইয়ের কথা কি শোনা যাচ্ছে? যারা ফেসবুকে আছো ভাইয়ের কথা শুনতে পারতেছো নাকি একটু জানাও। আর ওয়েবে কেন জানি কানেক্ট হইতে পারতেছি না, বুঝছো? ওয়েবটা মেবি কাজ করতেছে না। আমরা মনে হয় ফেসবুকে আমাদের কন্টিনিউ করা লাগবে। আম, শোনা যাচ্ছে সব কিছু? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, ওয়েবে তোমাদের একটু সমস্যা হইতে পারে, কারণ এখানে আসলে ঢুকতে পারতেছি না ওয়েবে, বুঝছো? সো আমরা ক্লাসটা বরঞ্চ, আমি একটু চেক করতেছি আবারও, কেন জানি কাজ করতেছে না। আমরা ফেসবুকে কন্টিনিউ করবো, ঠিক আছে? যেহেতু ওয়েবে সমস্যা হচ্ছে। এটা কাজ করতেছে না। আচ্ছা, কি অবস্থা তোমাদের বলেন, তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাই। তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাই। আচ্ছা, ওয়েবে ঢুকতে পারছি। নাইস। ওকে, আচ্ছা দেখি তো এবার ওয়েবে কাজ করে কিনা। হ্যালো, ওয়েবে যারা আছেন, শোনা যাচ্ছে কথা? ওয়েবে যারা আছেন কথা শোনা যাচ্ছে? একটু তাড়াতাড়ি বলেন। কেমন আছেন আপনারা? ভালো আছেন নাকি? ভালো আছেন নাকি মন্দ আছেন? তাড়াতাড়ি, আপনাদের সাথে অনেক দিন পর লাইভ ক্লাসে এসে পড়লাম। আসলে লাইভ ক্লাস নিছি তোমাদের, স্মার্ট বোর্ডে ক্লাস না হয় না তোমাদের সাথে। এই তো, হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? ঠিক আছে, সব কিছু ঠিক আছে তো, রাইট? ওকে, সব কিছু ঠিক আছে। আচ্ছা আসেন, তাইলে আমরা শুরু করব। এখনই শুরু করব আমরা ক্লাসটা। ওকে, তবে সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলি। ওকে, আইসিডি এক্সামের জন্য দিতে পারতেছো না, সমস্যা নেই, পরে তোমরা তো ভিডিও সাথে সাথে পেয়েই যাবা। ওকে, তো টেনশন করার কোনো কারণ নেই। ওকে, দেখেন কি অবস্থা বলেন। আপনাদের সাথে প্রথম লাইভ ক্লাস না, স্মার্ট বোর্ডে ক্লাস। নতুন একটা অধ্যায় নিয়ে আমরা হাজির হয়েছি। আজকে বেসিক্যালি আমরা পড়বো ফাংশনের লেখচিত্র। খুবই ইজি একটা অধ্যায়, তাই না? যারা 9-10-এ সেট পড়ছো না, সেট আর ফাংশনের চ্যাপ্টার কিন্তু ছিল 9-10-এ, যে তোমাদের শর্ট সিলেবাস হলো স্টিল পড়ার কথা। সো যদি পড়ে থাকো মোটামুটি, আজকের ক্লাস দেখবা খুব ইজি। আজকের ক্লাসে বেসিক্যালি একদম ছোট্ট ছোট্ট জিনিসগুলো, বাচ্চাদের যেগুলো পড়তা ওই জিনিসগুলো পড়াবো। ওকে, সো আজকের ক্লাস খুবই মজা লাগবে। অ্যান্ড যারা পড়ছো অলরেডি, তোমরা জাস্ট দেখবা পারো কিনা। আর যারা আর্কাইভ থেকে করছো, তোমাদের আজকের ক্লাস না করলেও হবে। আর্কাইভের সাথে আজকের ক্লাস পুরো সেম। পরবর্তী ক্লাসগুলোতে নতুন নতুন জিনিস দেখবা অ্যাড হচ্ছে। তোমাদের রিসেন্ট ইয়ারের কোশ্চেনগুলো আমি অ্যাড করার চেষ্টা করবো, নতুন নতুন ম্যাথ অ্যাড করার চেষ্টা করবো। বাট যারা আর্কাইভ থেকে মোটামুটি করছো, তোমাদের কাজ হবে জাস্ট ভাইয়ার স্লাইডগুলো দেখা, যেহেতু ক্লাস তুমি করেই ফেলছো। আর যদি কোনো টপিক বুঝতে সমস্যা নেই, জাস্ট টেনে ওই পার্টটুকু দেখবা। আর যারা একদমই ক্লাস করো নাই, ঠিক আছে, তোমরা তো সমস্যা নেই, তোমরা আমার সাথে সাথে লাইভ ক্লাস করে ফেললেই হবে। ক্লিয়ার? তাহলে আমরা শুরু করে ফেলি। ঠিক আছে, চলেন আমরা শুরু করে ফেলি। তোমাদের কাজ হবে, নোট টোট করার কিচ্ছু দরকার নেই, তোমার কাজ জাস্ট ক্লাসটা দেখা। তুমি যদি কোনো কিছু বুঝতে না পারো, সাথে সাথে আমাকে বলবা। আমি একটা ম্যাথ একবার বলবো, দেন জিজ্ঞাসা করবো বুঝছো নাকি বুঝো নাই। যদি না বুঝো, স্পেসিফিক্যালি বলে দিবা ভাই এই লাইনটা বুঝি নাই। ওকে, তাইলেই হবে। আর যেটা মনে হবে বড় ম্যাথটা আমি রিকেপ করবো, পুরাটাই রিকেপ করে দিব। ঠিক আছে, চলেন শুরু করি আমরা লেকচার 1 দিয়ে, ফাংশনের লেখচিত্র। ভাইয়ার নাম দীপিত সাহা, বর্তমানে বুয়েটে কম্পিউটার সায়েন্সের বিভাগে পড়াশোনা করতেছি। ভাইয়ার এইচএসসি ব্যাচ ছিল 21। ওকে, যারা ডাউটস অফ ক্লাস করছো আমার সাথে, তোমরা মোটামুটি জানো। তোমাদের প্রথম এমসিকিউটা শুরু করতেছি, প্রথম ম্যাথ শুরু করতেছি একটা এমসিকিউ দিয়ে, যেটা আসে ঢাকা ইউনিভার্সিটিতে 16-17-তে। দেখো তো এটা পারো কিনা, কে কে পারো দেখি। যারা যা ক্লাসে আছো সবাই ট্রাই করো, তোমরা পারবা। তোমাদের উপর বিশ্বাস আছে, তোমরা পারবা। জাস্ট ট্রাই করো। ওকে, ভুল হয়েছে, টেনশন করার কোনো কারণ নেই। এখানে কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে ভাই অ্যাসিকলটিক তিনটা জিনিস দেওয়া আছে। বলছে সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা। পড়ছো না? এই জিনিসটার জন্য কিন্তু আমাদের সেটের কনসেপ্টগুলো ভালো করে জানা লাগবে। এই জন্য সেই কাছে সেট দিয়ে একটু পড়াবো। সেখানে সেটের এই জায়গায় উপাদান কয়টা? তিনটা। আর আমরা মনে পড়ে শক্তি সেটের ক্ষেত্রে কত পড়ছিলাম? 2 টু দি পাওয়ার n। তাহলে 2³ ইকুয়াল টু কত? 8। বাস, সি নাম্বার। দেখছো সবাই পারছি। ভালো লাগছে না? ঢাকা ইউনিভার্সিটিতে এই কোশ্চেন আসছে। ঠিক আছে, আচ্ছা পরবর্তীটা দেখেন। এখানে a ইকুয়াল টু দেওয়া আছে, b ইকুয়াল টু দেওয়া আছে। তোমাকে বলছে a মাইনাস বি ইউনিয়ন অফ বি মাইনাস এ। কোনটা হবে? এখানে অনেকে ভুল করতে পারো, অনেকে ভুল করে এই জিনিসটা। আমি 9-10 বাচ্চাদের সেদিন পড়াইতেছিলাম, বুঝছো? তো ওদেরকে জিজ্ঞেস করছেন বলো তো a মাইনাস বি কত, ওরা অনেকে ভুল করছে। দেখি তোমরা জাস্ট আমাকে a মাইনাস বিটা বলো, তোমরা পারো কিনা। a মাইনাস বিটা বলো, পুরোটা বলা লাগবে না, আস্তে আস্তে করে আমরা আগাই। a হলো 1 2 3 5 9, b হলো 1 2 9 10। তো তুমি একটু চিন্তা করো, তোমাকে a মাইনাস বি মানে কি? a থেকে তুমি কাটা দিবা, তাই না? তাহলে দেখো, এখানে 1 এখানে 1 আছে, তাহলে এখান থেকে 1টা কেটে দাও।
এখানে 2 আছে, তা 2 কি আছে? হ্যাঁ 2 কেটে দাও। এখানে 9 আছে, 9 কি এখানে আছে? হ্যাঁ কেটে দাও। এখানে 10 আছে, 10 কি এখানে আছে? 10 তো ভাই এখানে নাই, তাহলে আমি তো কাটতে পারতেছি না। তাহলে কি হওয়া উচিত? এটা হওয়া উচিত 3,5। অনেকে তোমরা 10ও বলে দিবা। দেখো 10 কিন্তু বড় সেটে ছিল না, যার থেকে বিয়োগ করবা সে তার মধ্যে 10 ছিল না, তাহলে কিন্তু 10 হবে না। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, সেমভাবে বি মাইনাস এটাও এবার বের করে ফেলি। আশা করি রিজনটা বুঝছো। ঠিক আছে, যে রিজনটা বললাম বি মাইনাস এ মানে কি, এবার এখানে চেক করবে। আচ্ছা 1 আছে, এখানেও তো 1 আছে, তাহলে এটা কেটে দিই। এখানে 2 আছে, এখানে 2 আছে, কেটে দিই। এখানে 3 আছে, এখানে তো 3 নাই। 5 9 9 আছে, তো 9টা কেটে দিই। তাহলে এখানে কত হবে অ্যান্সার? শুধুমাত্র 10। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি? দুইটার ইউনিয়ন করব। দুইটার ইউনিয়ন করলে 3 5 10 অ্যান্সার। কত ইজি তাই না? কত মজা। আচ্ছা, এবার হলো আমরা আস্তে আস্তে মেইন টপিকে ঢুকতেছি, সেট ও ক্রমজোড়। ক্রমজোড় ওয়ার্ডটা তোমরা পড়ছো 9-এ, মনে করে দিই তোমাদেরকে। ধরো এখানে একটা জিনিস দিয়ে দিছি আমি, এটার মধ্যে আছে 1 2 3, 1 2 3, আর এখানে ধরো আমি দিছি হলো 4 5 6, 4 5 6। ওকে, এটার নাম দিলাম আমি এ, এটার নাম আমি দিলাম বি। তো তোমরা কিন্তু 9-এ এ গুণ বি করতা, মনে পড়ে? দুটো জিনিসের মধ্যে গুণ করতা। এটা মানে কি হইতো? এটার সাথে তিনটারই দিবা, এটার সাথে আবার তিনটাকেই দিবা, এটার সাথে আবার তিনটাকে দিবা। বেসিক্যালি প্রত্যেকটা বাম পাশে প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডান দিকের প্রত্যেকটা এলিমেন্টকে তুমি নিবা কমা কমা দিয়ে, তাই না? এটা কি ছিল না? মনে পড়ে? দেখো 1,4 হবে, দেন 1,5 হবে, 1,6 হবে, সেমভাবে 2,4, 2,5, 2,6, 3,4, 3,5, 3,6। দেখো তো মনে পড়ে? পড়ছি না? এই যেখানে দেখো তো ক্রমজোড়, এগুলো কি বলা হয়? দেখছো এই যে মাত্র যে আঁকলাম না, এগুলোকে ক্রমজোড় বলা হয়। আর ক্রমজোড়ের প্রথম দেখো একটা উপাদান আছে না, এই প্রথম উপাদানটাকে কি বলে, কেউ বলতে পারবা? আবারও বলি, ক্রমজোড়, এই যে ক্রমজোড় আঁকলাম, ক্রমজোড়ের প্রথম উপাদানটাকে কি বলে? নোট করার দরকার নেই, জাস্ট দেখো, এগুলো পারবা, একবার পড়লেই হয়েছে, তোমার জাস্ট রিভিশন দিতেছো। এই বলো বলো, ক্রমজোড়ের প্রথম এলিমেন্টটাকে কি বলে? দেখি তো পারো কিনা, দেখি তো পারো কিনা। আরে বাহ, চমৎকার চমৎকার, দেখছো তোমরা পারছো। প্রথম এলিমেন্টটাকে ডোমেন বলা হয়। এগুলো কি? প্রথম এলিমেন্টটাকে ডোমেন, যেগুলো প্রথম এলিমেন্টটাকে ডোমেন বলা হয়। এটা আমরা মোটামুটি বুঝছি, তাই না? ক্লিয়ার তো এতটুকু। এটা কি? ক্রমজোড় রাখছি, ঠিক আছে। আচ্ছা এখন একটু চিন্তা করি, জিনিসটাকে একটু আমি অ্যারো দিয়ে আঁকি, অ্যারো দিয়ে আঁকি। এটা আসলে কি মিন করতেছে? 1-এর সাথে 4-এর সম্পর্ক। দেন এখানে 1 থেকে 5, 1 থেকে 6, 2 থেকে 4, 2 থেকে 5, 2 থেকে 6, 3 থেকে 4, 3 থেকে 5, 3 থেকে 6। ওকে, সবার সাথে সবাই কানেক্টেড। এখন আমি করলাম কি, পরের পেজেরটা নিয়ে, পরের পেজে আমি করলাম যে আচ্ছা এখান থেকে কয়েকটা লাইন মুছে দাও। চলো এখান থেকে কিছু লাইন মুছি আমরা। ঠিক আছে, এটা থাকুক, সরি, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। ওকে, কয়েকটা লাইন মুছে দিছি এবং আমরা নতুন একটা জিনিস পাইছি। কি পাইছি এটা পরে বলতেছি, কিছু একটা পাইছি আমরা। দেখো তো, আর ইকুয়াল টু সাপোজ আমি লিখলাম 1,4, দেন কি আছে 2,6 আছে, আর আছে কি 3,5 আছে, 3,4 দিছি, 3,4 দিছি। দেখো তো, এই যে মাত্র যে জিনিসটা আঁকলাম, এইটা হলো তোমার অন্বয়, রিলেশন বলা হয় ইংরেজিতে, যার ইংলিশ ভার্সন আছে। অন্যয়, তাহলে কি আমি বলতে পারি না যে ক্রমজোড়ের একটা সাবসেট? একটু আগে দেখো, একটু আগে আমি কি এক্সাম, যখন ক্রমজোড় আঁকতেছিলাম, ক্রমজোড় বেসিক্যালি সবাই সাথে সবাই কানেক্টেড। কিন্তু যখন আমি বলতেছি অন্যয়, অন্যয় বলতেছি একটা সাবসেট। হ্যাঁ সবার সাথে সবাই কানেক্টেড হইতেও পারে, বাট নর্মালি কি কয়েকটা অ্যারো মুছে টুছে দিলাম, অ্যান্ড এটার সাথে এটার সম্পর্ক আছে। কি সম্পর্ক এটা পরে বলতেছি। এটার সাথে একটা সম্পর্ক আছে, এটার সাথে সম্পর্ক আছে। তো নতুন একটা আমি কি বের করলাম, পেয়ার বের করলাম না? খেয়াল করছো? তো এইটাকে কি বলেছি? অন্যয়। ফাংশন কি পরে বলতেছি, ফাংশনের জন্য আরেকটা নতুন রুল অ্যাপ্লাই করবো আমরা এটার উপরই। এতটুকু পর্যন্ত বুঝছো নাকি বলো? এতটুকু পর্যন্ত বুঝছো নাকি একটু বলো? এতটুকু পর্যন্ত বুঝছি? আবার বলতেছি, দেখো একটু আগে আমি কি করছি, একটু আগে আমরা এ গুণ বি করে ক্রমজোড়গুলো বের করছি না? দেখো তো, সবাই সাথে সবাই কানেক্টেড। এবং এখান থেকে দেখো তো, এখানে যতগুলা জিনিস ছিল, এখানে টোটাল 9টা ছিল, তাই না? এখানে টোটাল 9টা ছিল, আর এখানে দেখো টোটাল 3টা।
তাহলে কি আমি বলতে পারি না যে ভাইয়া মাত্র যে জিনিসটা আঁকছেন আর এটা একটা কি অন্যয়, এটা হলো এ গুণ বি এর সাবসেট। এ হলো ছিল এইটা, বি হলো ছিল এইটা, এ গুণ বি এর সব ছিল, তার থেকে কিছু উপাদানকে আমি নিছি, কিছু সম্পর্ককে আমি নিছি, নিয়ে নতুন একটা জিনিস বানাই দিছি। এটা নতুন একটা সম্পর্ক। বুঝছো এবার কথাটা? কথাটা বুঝছো নাকি এবার বলো? সাউন্ড ডিলে হওয়ার কথা না। ওকে ঠিক আছে, দেখো বুঝছো কি না। যারা ফেসবুকে আছো তোমরা বলো, যারা ওয়েবে আছো তোমরা বলো। ওকে, সমস্যা নেই, আস্তে আস্তে বলবো। ক্লিয়ার নাকি একটু বলো। আমি আস্তে আস্তে পুরো জিনিসটা আবার বলবো যখন, তখন বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আমরা কি আঁকলাম ভাইয়া? একটু আগে আপনি যে আঁকছেন জিনিসটা, ওইটা কি ছিল? ক্রমজোড়গুলো আঁকছেন। একটা জিনিস তোমাদের এখানে একটা এমসিকিউ কোশ্চেন আসে, এটা বলি তোমাদেরকে, দেখি মনে আছে কিনা। যদি এর উপাদান সংখ্যা এম হয়, বি এর উপাদান সংখ্যা যদি এন হয়, তাহলে ক্রমজোড় কয়টা হবে কেউ বলতে পারবা? এটা এমসিকিউতে আসে, এটা কিন্তু এমসিকিউতে আসে। বলো। আমি পুরো ওই পরের পেজটা আবারও বলবো, বাট আপাতত এটা ফোকাস করো। আমি আবারও বলি, এর উপাদান সংখ্যা এম, বি এর উপাদান সংখ্যা এন, তাই আমি বলছি ক্রমজোড় কয়টা হবে? এম গুণ এন। এটা এমসিকিউতে জন্য খুবই ইম্পর্ট্যান্ট, দাগায় রাখো। ওকে ঠিক আছে। আচ্ছা, এবার পরের পেজে আরেকটা জিনিস বলি, যেটা মাত্র তোমাদেরকে বললাম যে আচ্ছা দেখো আমি কি করছি, এখানে অনেকগুলো অ্যারোসাইন ছিল না, তা আমি করছি কি, আচ্ছা দেখেন ভাইয়া, এখান থেকে অনেকগুলো অ্যারোসাইন আমি মুছে দিছি। দেখো অনেকগুলো অ্যারোসাইন মুছে দিছি, মুছে নতুন একটা সম্পর্ক বের করছি ওদের মধ্যে, নতুন একটা সম্পর্ক, এটার নাম নতুন একটা সম্পর্ক। ওকে, তো এই সম্পর্কটাই ধরো আমি ডান দিকে লিখতেছি। দেখো আমি এই পুরো জিনিসটা আমার মুছতেছি, দেখো তোমাদের জন্য আবার লিখতেছি। দেখেন পুরো জিনিসটা মুছি, মুছে আবার লিখি, নতুন একটা সম্পর্ক বের করছে, সেই সম্পর্কটার নাম হলো আর। ওকে, এটা আমি জাস্ট বানায় লিখলাম 1,4। তুমি চাইলে অন্য অ্যারোগুলোও নিতে পারো, কোনো নিয়ম কানুন নাই। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি তোমাদেরকে যে আচ্ছা একটু দেখো, দেখো আমি কি লিখছি মাত্র। 1-এর সাথে 4-এর একটা সম্পর্ক আছে, 1-এর সাথে 5-এরও একটা সম্পর্ক আছে, বাট 3-এর সাথে একটা 6-এর সম্পর্ক আছে। এবার তো আশা করি বুঝছো, এটাকে বলা হইতেছে অন্যয়। তো আমি বলছিলাম যে তাইলে কি আমরা এমসিকিউতে আসলে বলতে পারি না যে অন্যয় হলো এ গুণ বি এর একটা সাবসেট? এইবার বুঝছো নাকি বলো? ক্লিয়ার এবার? এবার বুঝার কথা কিন্তু, এবার বুঝছো নাকি বলো? পুরো জিনিসটা আবার সুন্দর করে রিক্যাপ করছি, ঠিক আছে? ইজি পেজি, ঠিক আছে। ওকে চল, এবার আমি এই পরের পেজে আমি এই জিনিসই বলছিলাম, পরের পেজটা আমি ডিলিটই করে দিই। ওকে, তো আমি এখন সুন্দর করে জিনিসটা আঁকি এবার। সাপোজ, ও সরি, একটা মিনিট, ধরো এখানে একটা আঁকছিলাম আমি সেট, এখানে একটা সেট আঁকছিলাম, রাইট? সো আমি বলছিলাম এই সেটের নাম হলো এ, এই সেটের নাম বলছিলাম বি, এটা দিছিল 1 2 3, এটা দিলাম 4 5 6, এবং আমি বললাম যে আচ্ছা ভাইয়া এদের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ডান পাশে লিখে দিচ্ছি। সম্পর্কটার একটা নাম দেওয়া লাগবে। নামটা কি মনে পড়ে? তালিকা পদ্ধতি, সেট পদ্ধতি পড়ছিলা। এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, সাজ দ্যাট। আবার বলি এক্স কোনটা? এক্স হলো এটা, এটা হলো এক্স, এটা হলো এক্স। ওয়াই কোনটা? ওয়াই হলো এটা। ওকে, এক্স বিলংস টু এ মানে তো বুঝছোই, এক্স হলো এর উপাদান, ওয়াই কি? বি এর উপাদান। সাজ দ্যাট, তোমরা একটু বলো তো এখানে কি সম্পর্ক আছে? আমি কিন্তু যে সম্পর্ক পড়াচ্ছি, ফাংশন এখনো যাইনি, সম্পর্ক। এদের মধ্যে একটা সম্পর্ক দেখতে পারতেছো? বলো তো কি, কে বলতে পারবা? কি বলতে পারবা? পড়ছো কিন্তু, পড়ো নাই? সেট তালিকা পদ্ধতি পড়ছো তো? সেট গঠন পদ্ধতি পড়ছো না 9-10-এ? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, তাই না? ক্লিয়ার এবার? তো এটা কি বললাম আমি? এটা আমি বলছি অন্যয় বা সম্পর্ক, যেটাকে আমরা বলি। এতটুকু বুঝছো নাকি তোমরা একটু দেখো, এতটুকু বুঝছো নাকি তোমরা একটু দেখো। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? তো এই জিনিসটাকেই তোমাকে যদি এখন ক্রমজোড় আকারে লিখতে বলতো, ক্রমজোড় আকারে লিখো, তো তুমি কিভাবে লিখতে পারতে এই জিনিসটাকে? আচ্ছা ভাই একটু দেখেন, এখানে আছে 1,4, এখানে আছে আপনার 2,5, এখানে আছে আপনার 3,6। এখন তোমরা আমাকে বলছিলা ভাইয়া এই যে মাত্র ক্রমজোড়গুলো লিখলেন, ক্রমজোড়গুলোর প্রথম উপাদানটাকে বলা হয় ডোমেইন, পরের উপাদানটাকে বলা হয় রেঞ্জ। এটা তোমরাই আমাকে বলছো, তোমাদের থেকে ধরো আমি শিখে নিয়েছি, মেনে নিছো এতটুকু? এতটুকু মানছো তোমরা সবাই? বলো, বুঝলে? এতটুকু বলো ওয়াই, এতটুকু বুঝলে বলো ওয়াই। এবার তোমাদেরকে আস্তে আস্তে একটু কঠিন দিকে যাব। ক্লিয়ার? আচ্ছা, তো এখন একটু ডোমেইন রেঞ্জ নিয়ে কথা বলি। আচ্ছা,
একটু ডোমেন রেঞ্জ নিয়ে কথা বলি, তারপর ফাংশনে ঢুকবো। সো এই যে এখানে যে ইনপুটটা দিব না, চিন্তা করো তুমি যখন জুস বানাও, এটা তোমার কি বলে এটারে, এই জুস বানায় জানি কিসে, ব্লেন্ডার বলে, রাইট? ব্লেন্ডারই মনে বলে। তো তুমি এখানে আম দিলা, সাপোজ তুমি এখানে কি দিলা, ম্যাঙ্গো দিলা, তারপর একটা জিনিস দিয়ে পাস হয়, তুমি একটা আউটপুট পাও, ম্যাঙ্গো জুস আউটপুট পাইছো, রাইট? চমৎকার, খুবই ভালো কথা। আমাদের কেসও সেম জিনিসটাই হচ্ছে। ধরো এখানে কি আছে, এ, এগুলো কি ইনপুট, এগুলো কি ইনপুট। ইনপুটে কি বলি ভাইয়া, এগুলোকে আমরা ডোমেইনও বলি। আচ্ছা ভালো কথা, কিন্তু এখানে একটু ক্যাচ আছে, একটু পরে বলতেছি। আর এখানে কি থাকে, এগুলাকে কিন্তু কোডোমেইন বলা হয়, খেয়াল রাখো। এখানে যেগুলো থাকবে এগুলোকে কোডোমেইন বলা হয়। আমি একটু পরে সুন্দর করে বলতেছি আর। আচ্ছা, এটা দিলাম 6, 7, 8, 9, ঠিক আছে? সো আমি করলাম যে আচ্ছা দেখেন, আপনাদের এখানে একটা অ্যারো দিই, দেন এর সাথে এটা একটা অ্যারো দিই, এর সাথে এর একটা অ্যারো দিই। এটা একটা অন্যয় হয়েছে, ফাংশন এখনো যায়নি, অন্যয় হয়েছে। তো অন্যয়টার নাম দিলাম আমি আর, বড় হাতের আর। এটা ডোমেইন কি কেউ বলতে পারবা? আবার বলি, বললাম যে ভাইয়া এটা একটা অন্যয়, অন্যয় মানে রিলেশন, ওর মধ্যে তো রিলেশন আছে না, রিলেশন তো পড়ছো তোমরা না? আমি জানতে চাইছি, আচ্ছা এই যে রিলেশনটা আঁকলেন আপনি, এই রিলেশনটার ডোমেইন কি কি? এখানে অনেকে ভুল করবা, দেখি পারো কিনা। দেখি তো, তিশারটা ভুল হয়েছে, আচ্ছা আলমেরটাও ভুল হয়েছে, ইস্তিয়াক ঠিক আছে, বলো তো। তারপর ফুয়াদ একটু ভুল হয়েছে, দেখছো বলছিলাম না অনেকে ভুল করবা, সিম্পল জিনিস বাট এটাই ভুল হয়। দেখো তোমাদেরকে আমি বলছিলাম ডোমেইন কাকে বলা হয়, ডোমেইন বলা হয় ক্রমজোরগুলার প্রথম উপাদান। তো আমরা এটাকে ক্রমজোর আকারে প্রকাশ করি। আমি একটু বাম দিকে আসি, বাম দিকে আমি এটাকে ক্রমজোর আকারে প্রকাশ করি। দেখো 1,6, দেন লিখলাম কি 2,7, দেন লিখলাম কি 3,8। এবং তোমরা আমাকে বলছিলা যে আচ্ছা ভাইয়া ক্রমজোরগুলার প্রথম উপাদানকে ডোমেইন বলে, তাহলে এখন ডোমেইন বলো তো। যে ডোমেইনকে ডিএফ দিয়ে লিখলাম, কি হওয়া উচিত 1, 2 আর 3, খেয়াল করছো? তাহলে 4কে কি ডোমেইনে রাখা উচিত? তোমরাই কিন্তু আমাকে বলছিলা ভাইয়া ক্রমজোরগুলার প্রথম উপাদানকে ডোমেইন বলা হয়, তাহলে এখন তোমরা আরেকটা বলতেছো কেন? ক্লিয়ার কেন বলছি জিনিসটা? এবার বুঝছি এতটুকু? এতটুকু বুঝলে বলো, দেন কোডোমেনে যাবো আর কি। এতটুকু বুঝলে সুন্দর করে একটা ছোট্ট বাই লিখো। রিজনটা তো বুঝিতে পারছি, এইগুলো কিন্তু পরীক্ষা আসে। সিম্পল জিনিস, অ্যাডমিশনে ভুল করে বসে থাকে বলাবে, ঠিক আছে? আচ্ছা একজন বলছো ভাইয়া ওয়াই এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 3 কি বলা যাবে? এই সেট তালিকা পদ্ধতি তুমি যেভাবে লিখো, যেভাবে ইচ্ছা লিখতে পারো, বাট নর্মালি আমরা কি লিখি? নর্মালি তো আমরা ওয়াই ইকুয়াল টু দিয়ে কিছু একটা লিখি বাই ডিফল্ট, এই জন্য এইভাবে লিখছি। এটাতে এত ফোকাস দিও না, যেটাতে ফোকাস দাও সেটাতে ফোকাস দাও আর কি। ঠান্ডা লাগে, ওকে চলেন এবার আমরা কোডোমেনে আসি। ওকে, কোডোমেন বেসিক্যালি কি, দেখো এখানে সুন্দর করে সবগুলো এলিমেন্টকে দেখতেছো না, কতগুলো এলিমেন্ট, কতগুলো উপাদান, এই সবগুলো উপাদান হলো কোডোমেনের পার্ট। ওকে, কিন্তু রেঞ্জ কি তাইলে? রেঞ্জ বলতে পারবা কেউ? আবার বলি, কোডোমেন, কোডোমেন যদি তোমাকে বলা হয় এই রিলেশনটার কোডোমেন কি, কোডোমেন বেসিক্যালি আগে থেকে ফিক্স করা থাকে, কোডোমেন বেসিক্যালি আগে থেকে ফিক্স করা থাকে, কিন্তু রেঞ্জ হলো তুমি অন্য এটা থেকে পাবা। আবার বলি, কোডোমেন কি আগে থেকে ফিক্স করা থাকে, এটা ফিক্সড, তোমাকে বলে দিবে কোডোমেন ফিক্সড। রেঞ্জ হলো তুমি বের করবা রিলেশনটা থেকে, রিলেশনটা ইউজ করে। রেঞ্জ হলো ভাইয়া দেখেন তো, যে আউটপুটগুলো আপনি পাইছেন ইনপুট দেওয়ার পরে, ওগুলো হলো রেঞ্জ। তাহলে একটু দেখো তো, আমি 1 দিলে 6 পাই, 2 দিলে 7 পাই, 3 দিলে 8 পাই, 9 কি কোনোভাবে পাইতে পারি? 9 তো কোনোভাবে পাইতে পারি না। তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হলো 6, 7, 8। এখন রেঞ্জ আর কোডোমেনের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা লিখে দিতেছি। রেঞ্জ একটা সাবসেট কোডোমেনের, সমানও হইতে পারে বাট ছোটও হইতে পারে, এটা কিন্তু পরীক্ষা আসে। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার নাকি বলো? এতটুকু বুঝছো নাকি একটু বলো আমাকে, এতটুকু বুঝছো নাকি আমাকে একটু বলো সুন্দর করে। ওকে আচ্ছা, অন্যায় কিন্তু আমরা পড়া শেষ, এখন আমরা ফাংশনে ঢুকবো, আচ্ছা ফাংশনে ঢুকি আমরা তাইলে। আচ্ছা, তো ফাংশনে ঢুকার আগে একটু বলি, একটু আগে মাত্র একটা জিনিস বলছিলাম না, যে ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো জুস পাবা, ভালো কথা। এবার এখানে বললাম ভাইয়া আপনি হলো আপেল দেন,
তাইলে আপনি আপেলের জুস পাবেন। খুবই ভালো কথা, তাই না? কিন্তু সাপোজ তুমি ম্যাঙ্গো দিলা, পাইলা হলো আপেলের জুস। এইটা কি পসিবল? এটা হইলে কি ভালো? একটু চিন্তা করে দেখো। আবারও বলছি যে ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো জুস পাবা, আপেল দিলে আপেলের জুস পাবা, বাট আমি বললাম যে ভিতরে কিছু একটা প্রবলেম হয়েছে। তখন তুমি ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো জুসও পাইতে পারো, আপেলের জুসও পাইতে পারো। এটা একটা সমস্যা হয়ে গেল না? সমস্যা কিন্তু, কারণ তুমি কিন্তু তখন ডিসাইড করতে পারতেছো না কাস্টমারকে কোনটা দিবা। তুমি জানো না এই মেশিন থেকে কি বাইর হবে। ওকে, এটা কিন্তু প্রবলেম হইল না? ফাংশনের ক্ষেত্রে সেম জিনিসটা, ফাংশনের ক্ষেত্রে সেম জিনিসটা কি? তাহলে সেম জিনিসটা কি? একটা কন্ডিশন আরোপ করতে হবে যার ফলে এই যে সুন্দর যে ব্ল্যাক বক্সটা দেখতেছো ও সব সময় একটা ইনপুট দিলে একটা আউটপুটই দিবে। কারণ নাইলে জিনিসটা ডিটারমিনিস্টিক হয় না। ডিটারমিনিস্টিক না হলে ওই জিনিসের তো কোনো লাভই হইল না। তুমি যদি নাই বলতে পারো কি দিলে কি আসবে, এটা কি তোমার কোনো কাজে দিবে? কোনো কাজেই তো দিবে না। তাহলে ফাংশন, আবারও বলি কি, ফাংশন হলো প্রত্যেকটা ইনপুটের একটা মাত্র আউটপুট হতে পারবে। ভালো করে বুঝো কথাটা। সেইখানে না, সরি, হয়ে গেল, সেইখানে লিখি। আবার বলি ফাংশন কি বলছি? ফাংশন ফাংশন ফাংশনের কন্ডিশনটা কি? মাত্র কি বললা? সব কিছু তুমি সম্পর্ক পড়া শেষ, কিন্তু ফাংশনে হলো এভরি ইনপুট প্রত্যেক ইনপুটের মাস্ট হ্যাভ অনলি ওয়ান আউটপুট। ওকে, বাংলাতে বললাম, ইংরেজি তো বুঝছো আশা করি। এই কন্ডিশনটা যদি থাকে তাইলে আমরা বলবো এটা ফাংশন। ওকে, ক্লিয়ার নাকি বলো? মারাত্মক প্রবলেম, ঠিক আছে, এটাই মারাত্মক প্রবলেম। ওকে, সো এই যে প্রবলেমটা সলভ করে নতুন একটা জিনিস বানাইলা, যাতে যেখানে যেখানে প্রত্যেকটা ইনপুটের একটা মাত্র আউটপুট পাওয়া যায়, এই হলো তোমার ফাংশন হয়ে গেছে। তাহলে এখন চলো একটু প্র্যাকটিস করি আমরা। অনেক তো পড়াশোনা করলাম, প্র্যাকটিসটা করার আগে ছোট্ট লাইন লিখছি, সেটা হলো অন্যই হলো বড় ভাই, অন্যই হলো বড় ভাই, ফাংশন হলো ছোট ভাই। ওকে, তাহলে কি বলতে পারি? সকল অন্যই ফাংশন, এটা কি বলতে পারি? পারি না। পারি কি? সকল ফাংশনই হলো অন্যয়, বাট সকল অন্যয় ফাংশন না। তোমরা এই ধরনের লাইন খুবই পছন্দ করো, এখানে সুন্দর করে এই লাইনটা লিখা আছে। দেখো আবারও বলি, রিলেশন কি? রিলেশন মানে অন্য, অন্য মানে কি? যে কোনো দুইটার মধ্যে তুমি সম্পর্ক বলতেই পারো, কোনো সমস্যা নেই। তুমি বলতেই পারো যে ভাইয়া কি ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গো জুসেরও সম্পর্ক আছে, ম্যাঙ্গোর সাথে অ্যাপল জুসেরও সম্পর্ক আছে, কোনো সমস্যাই নেই, হইতেই পারে। তো ফাংশন হওয়ার জন্য ম্যাঙ্গোর সাথে শুধুমাত্র ম্যাঙ্গো জুসেরই সম্পর্ক থাকতে হবে, একটার সাথে একটাই থাকতে হবে। অ্যাপলের সাথে অ্যাপল জুসেরই সম্পর্ক থাকতে হবে, একটা ইনপুটের সাথে একটা আউটপুটই থাকতে হবে। আর তুমি বলতে পারো ভাইয়া আমি সাপোজ একটা কাজ করছি, আমার মেশিনে একটু নতুন কিছু আউটপুট পাইছি। সে আউটপুটটা কি ভাইয়া? সে আউটপুটটা হলো যে আমি আপাতত দিছিলাম হলো কি বলা যায়, এই ম্যাঙ্গো, অ্যাপল আর বাদে কি আছে, আঙ্গুর ফল দিলাম, যাও গ্রেপ। তুমি আঙ্গুর ফল দেওয়ার পরে তুমি না অ্যাপলের জুস পাইছো, এটা কি সমস্যা? আবারও বলি, তুমি ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো জুস পাও, আপেল দিলে আপেলের জুসও পাও, বাট তুমি আঙ্গুর ফল দিলে তুমি আপেলের জুস পাও, এটা কি সমস্যা? একটু বলো তো। এটার জন্য কি তোমার সমস্যা হবে? তোমার ব্যবসায় লালবাত্তি যাবে? লালবাত্তি কিন্তু যাবে না, কারণ তুমি জানো আচ্ছা গ্রেপ দিলে অ্যাপল জুস পাই। তাহলে খেয়াল করো কি দাঁড়াচ্ছে জিনিসটা, দুইটা জিনিসের আউটপুট সেম হইতে পারে, সরি দুইটা জিনিসের ইনপুট সেম হইতে পারে, এটা কোনো সমস্যাই না, তাই না? তাহলে বুঝতে পারছো এবার ফাংশন মানে কি? তাহলে ফাংশন আমি এই জন্যই বলছি যে প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট, প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট, প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট। তো এই জন্য আবার সুন্দর করে লাইনটা লিখছিলাম কি, কই লাইনটা কই, এই যে সকল ফাংশনই হলো অন্যয়, বাট সকল অন্যয় ফাংশন না। বুঝছো নাকি এবার বলো? বুঝছো নাকি? এতটুকু বলো, এতটুকু বুঝলে সুন্দর করে, যারা শুরু থেকে ছিলা আই গেস ফ্লোটা বুঝছো কীভাবে পড়াচ্ছি। ওকে, ক্লিয়ার আশা করি। থ্যাংক ইউ। চলেন এবার আমরা একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস করতে করতে আরও শিখবো। আসেন প্র্যাকটিস করতে করতে আরও শিখবো। দেখেন তো এখানে একটা একটা করে দেখি আমরা, যে এটা কি ফাংশন, ইয়েস অর নো বলবা। বলো তো এটা কি ফাংশন নাকি না? মাত্র আমি কি কথাটা বলছি সেটার সাথে ম্যাচ করো। দেখা তো যাচ্ছে, রাইট? দেখা যাচ্ছে, হ্যাঁ। তোমরা আমাকে বলবা এটা কি ফাংশন, ইয়েস অর নো, এটা বলবা খালি। সবাই বলছো ফাংশন, ইয়েস এটা হলো ফাংশন, চমৎকার, ভেরি গুড। কেন ভাইয়া?
প্রত্যেকটা ইনপুটের সাথে একটা আউটপুটই খালি অ্যাটাচড, কোনো সমস্যাই না। এটাই আসো এবার, এটা কি ফাংশন? ফাংশন কিন্তু না। কেন ভাইয়া? 3 দিলে আমি সিও পাই, ডিও পাই। ও মাই গড, আমি তো তাহলে জানি না কোনটা পাবো। জানি, তুমি কাস্টমার বললো যে আচ্ছা আমাকে 3 দাও, তুমি আমার আউটপুট দিবা সি, তুমি দেখলা 3 দিছো, তুমি আউটপুট পেয়ে গেছো ডি, তোমার তো কাস্টমারে বাস দিয়ে দিবে, বুঝছো? তাই না? তাহলে এটা কিন্তু ফাংশন হইল না। ঠিক আছে, পরেরটা বলো, পরেরটা বলো। ইয়েস অর নো? পরেরটা কিন্তু ইয়েস। ঠিক আছে, তোমরা কনফিউজ হয়ে যেতে পারো, ভাইয়া এই যে মাত্র দেখাতে 2 দিলেও সি পাই, 4 দিলেও সি পাই, এটা তো সমস্যা না। তুমি তো আউটপুট সুন্দরভাবে জানো কি পাবা, তাইলেই হয়েছে। 2 দিলেও সি পাও, 4 দিলেও সি পাও, 5 দিলেও সি পাও, ম্যাটার করে না তো, তাই না? একটা ইনপুটের একটা আউটপুট থাকলেই হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা, পরেরটা বলেন। এটা কি ফাংশন নাকি না? এটা কি ফাংশন নাকি না? এটা কি ফাংশন নাকি না? এখানে এখন ঝামেলা লাগবে আপনাদের। এই জায়গায় নতুন একটা জিনিস মনে পড়ে, ছোটবেলা না 19-এ তোমরা পড়ছিলা এই জিনিসটা চেনার জন্য নতুন একটা ওয়ে। সেটা কি? এটা সন্তান, এটা সন্তান হিসেবে চিন্তা করবা, আর এটা মা হিসেবে চিন্তা করবা, তাহলে আরো ইজি হয়। একটা সন্তানের তো একটা মাই হয়, তাই না? তাহলে এখানে তোমার কাছে দেখে নর্মালি মনে হতে পারে ভাইয়া খুবই তো সুন্দর, আপনি তো বলছেন একটার সাথে একটা, একটার সাথে একটা, কত সুন্দর। ভাইয়া এই যে একটা জিনিস দেখছেন, এখানে একটা জিনিস আছে 4, এটার কোনো আউটপুটই নাই। আর আমি বলছি বাম দিকটাকে তুমি সন্তান হিসেবে মনে করবা। মনে করো সন্তান আছে কিন্তু তার মা নাই, এটা কি পসিবল? এটা তো পসিবল না, তাই না? তাহলে কি এটা ফাংশন হবে? নো। ক্লিয়ার এবার? তাহলে আমরা এত সুন্দর করে যে জিনিসটা পড়তেছিলাম, এটা বাংলা নিয়মে কি বলবা? এটা সন্তান, এটা মা, বাকিটা চিন্তা করে না। ঠিক আছে, পরেরটা বলো। এটা কি ফাংশন? ভালো করে চিন্তা করো। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া এই যে উমা এখানে তো একা, মা একা আছে, তো মা তো একা থাকতেই পারে, মায়ের সন্তান নাই থাকতে পারে, এখনো হয় না, সন্তান পরে হবে, ওটা তো চিন্তা করার দরকার নেই আমার। বাট এটা তো পসিবল রিয়েল লাইফে, তো এটা ফাংশন। ইয়েস। অ্যান্ড ফাইনালি এইটা বলো, ইয়েস অর নো? ব্লুগুলা ফাংশন? আয় হায়, তুমি তো প্যাটার্নটা ধরে ফেলছো, দেখছো? একজন ধরে ফেলছে, বুঝছো ভাইয়া, যে ভাইয়া ব্লুগুলা ফাংশন। চমৎকার, দেখছো? তোমার ব্রেন নতুন একটা প্যাটার্ন ডিটেক্ট করছে। সেটা কি? ব্লু হইলে ফাংশন, নাইলে নট ফাংশন। দেখছো, ও আর একটা নতুন রিলেশন বের করে ফেলছে, নতুন একটা সম্পর্ক বের করে ফেলছে, কালারের সাথে ফাংশন হওয়ার সম্পর্ক বের করছে। একটা হাততালি দেওয়া উচিত, সামনাসামনি থাকতে একটা হাততালি দিতাম। যাই হোক, কিছু করার নেই এখন। আচ্ছা, আচ্ছা, ডোমেন, কোডোমেন আর রেঞ্জ, এটা তো মোটামুটি বুঝছি আমরা এখন, রাইট? বুঝছি তো, তাই না? তাহলে তোমরা আমাকে এই জিনিসটার ক্ষেত্রে ডোমেন কি, কোডোমেন কি, রেঞ্জ কি, কমেন্ট বক্সে একটা একটা করে জানো। ডোমেন কি, দেন বলবো ধরো ডোমেন কি, কোডোমেন কি, দেন রেঞ্জ কি, বলেন তো, দেখি তো পারেন কি না, বলেন। কোডোমেন, রেঞ্জ আর হলো ডোমেন। ডোমেন কি? ডোমেন হলো ভাই 1 আর 2। ডোমেন হলো ভাইয়া 1 আর হলো 2। কোডোমেন কি? ভাইয়া ডান দিকে যতগুলো উপাদান আছে সবগুলো কোডোমেনের পার্ট, তাহলে সবগুলো লিখে দিলাম। ভাইয়া রেঞ্জ কি? রেঞ্জ হলো ভাইয়া এই যে মাত্র যে সম্পর্কটা আপনি আঁকছেন, ইনপুট দিলে যে আউটপুটগুলো আপনি পাবেন ওইগুলো হলো রেঞ্জের পার্ট শুধু। তাহলে রেঞ্জ কি হবে? এ কমা বি কমা সি। ক্লিয়ার এবার? এটা ক্লিয়ার? বুঝছি। এই যে আপনারা অনেকে ভুল করছেন, আমি কিন্তু শুরুর দিকে বলছি ডোমেন কিন্তু 1 আর 2 হবে, 1 2 3 না। তোমরা কিন্তু ফেসবুকে যারা আসো অনেকে ভুল করছো, ডোমেন 1 2 3 না। কেন না সেটা অলরেডি রিজনটা বলে দিছি ক্লাসে, ঠিক আছে? এই জন্য আর রিপিট করতেছি না। ওকে, আসেন এবার আমরা সুন্দর একটা জিনিস পড়বো, সেটা হলো ফাংশন। এক এক ফাংশন, সার্বিক ফাংশন। ফাংশন তো পড়া শেষ, বাট এক এক ফাংশন আবার কি জিনিস, সার্বিক ফাংশনই বা আবার কি জিনিস, এটা তো জানতে হইতে পারে, তাই না? দেখেন এভাবে লিখি জিনিসটা, আগে স্ট্রাকচারটা লিখি। ধরো ফার্স্টে হলো রিলেশন থাকে, এটা হলো তোমার শুরুর স্টেপ। ওকে, এরপর এটা থেকে আসছে, এটার উপর তুমি যখন একটা কন্ডিশন আরোপ করবা, কি কন্ডিশন ছিল? একটা ইনপুটের একটা আউটপুট থাকা লাগবে জাস্ট, তখন এটা হয়ে গেছে ফাংশন। আর ফাংশন হলো 2 ধরনের, একটা হলো 1 1, একটা হলো 1 2। একটা হলো 1 1, একটা হলো 1 2। 1 1 মানে হলো এক এক, 1 2 মানে হলো
সার্বিক ফাংশন। ক্লিয়ার? সো এখন ওয়ান ওয়ান ফাংশন মানে কি? আসেন এটা দেখাই এখানে। আচ্ছা, এটা অন্য কালে ইউজ করি, এটা ইউজ করি। ধরো 1 2 3, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম 4, এটা দিলাম 5, এটা হলো 6। ওয়ান ওয়ান ফাংশন কি কেউ বলতে পারবা? নোট করা দরকার নেই, ক্লাসে মনোযোগ দাও। কোনো একটা কিছু যাতে না বুঝলে তুমি ডিরেক্টলি আমাকে আস্ক করতে পারো, নোট তুমি পরে করতে পারবে, ক্লাস নোট দিয়ে দিব আমি তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কি ওয়ান ওয়ান ফাংশন নাকি না? নামের মধ্যে কিন্তু আছে ওয়ান ওয়ান। দেখো তো বুঝতে পারো কি না? দেখো তো, ওয়ান ওয়ান ফাংশন হলো যে আউটপুটগুলো দেখতেছো না, প্রত্যেকটা আউটপুট একটা মাত্র ইনপুট থেকে পাবা। আবারও বলি, ওয়ান ওয়ান ফাংশন কি? প্রত্যেকটা আউটপুট শুধুমাত্র একটা ইনপুট থেকে পাবা। তার মানে একটু আগে যে আমি বলছিলাম যে আঙ্গুর দিলে তুমি আপেলের জুস পাও, আবার তুমি আপেল দিলেও আপেলের জুস পাও, এটা কি ওয়ান ওয়ান ফাংশন হইলো? এটা কিন্তু ওয়ান ওয়ান ফাংশন হইলো না। রিজনটা বুঝছো? আবারও বলি, ওয়ান ওয়ান ফাংশন মানে কি? একটা ইনপুট দিছো, একটা আউটপুট পেয়েছো, খুবই ভালো কথা। আবার উল্টা করে বললে, প্রত্যেকটা আউটপুটের ডিফারেন্ট ইনপুট থাকা লাগবে। এটা হলো নতুন করে বললে এইভাবে বলা যায়। আউটপুট মানে কি? এটা ইনপুট, এটা আউটপুট, এটা তো শুরুর দিকে বলছি। এটা ইনপুট, এটা আউটপুট। তাহলে প্রত্যেকটা আউটপুটের শুধুমাত্র একটা ইনপুট থাকতে পারবে। যদি এটা হয়, মেনটেন করে, দেন এটাকে তুমি বলবা ওয়ান ওয়ান ফাংশন। কি বলবা? ওয়ান ওয়ান ফাংশন। ওকে, দুই নম্বরের পর বলো ওয়ান টু ফাংশন। ওয়ান টু ফাংশন কি? এদেরকে বুঝছো? ওয়ান ওয়ান ফাংশন বুঝছো? বুঝলে একটু বলো, ইয়েস বলো, তারপর ওয়ান টুতে যাচ্ছি। পরের পেজে ওয়ান টুটা কি? দেখো, পরের পেজে ওয়ান টুটা এটা একটু মুছি। আচ্ছা না, এটা মুছার দরকার নেই, এটা রাখি, এটা মুছি। ওকে, এখানে ধরো আমি নতুন একটা জিনিস দিয়ে দিলাম 7 সাপোজ। ওকে, অন টু ফাংশন কি? অন টু ফাংশন হলো এই যে দেখতেছো এখানে আউটপুটের। ওকে, আবার বলি, ওয়ান ওয়ান ফাংশন কি বলছিলাম? প্রত্যেকটা আউটপুটে শুধুমাত্র একটা ইনপুট থাকতে পারবে। অন টু ফাংশনে এই এত নিয়ম নাই। অন টু ফাংশনে কি? অন টু ফাংশনে হলো প্রত্যেকটা আউটপুটের ইনপুট থাকলেই হয়েছে, বাস, তাইলেই হবে। আবার বলি, ওয়ান ওয়ান আর ওয়ান টুর মধ্যে পার্থক্য কি? এক এক আর সার্বিকের মধ্যে পার্থক্য কি? এক এক ফাংশন হলো ভাইয়া প্রত্যেকটা আউটপুটের একটা মাত্র ইনপুট থাকতে পারবে। ওকে, এটা হলো কি এক এক ফাংশন। সার্বিক ফাংশনে কি? প্রত্যেকটা আউটপুটের ইনপুট থাকলেই হয়েছে, থাকলেই হয়েছে, একাধিক থাকলেও সমস্যা নেই। সো আমি যদি সন্তান আর মার কথা দিয়ে বুঝাই, সন্তান আর মার কথা দিয়ে বুঝাই, তো এটা ছিল আমার সন্তান, এটা তোমরা ভালো বুঝবা, সন্তান আর মা। সো ওয়ান ওয়ান ফাংশন হলো কি? একটা মায়ের একটা সন্তানই থাকতে পারবে, একটা মায়ের একটা সন্তানই থাকতে পারবে, এটা হলো ওয়ান ওয়ান ফাংশন। অন টু ফাংশন কি হবে তাইলে? প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান থাকলেই হয়েছে, একের অধিক থাকলেও সমস্যা নেই, নো প্রবলেম, বাট সন্তান থাকা লাগবে। এবার বুঝছো জিনিসটা? এবার বুঝছো নাকি বলো? এবার বুঝছো নাকি বলো? ক্লিয়ার? সন্তান আর মা দিয়েও বললাম, বুঝছো? সন্তান আর মায়ের রেজাল্ট, এই জিনিসটা 9-10-এ পড়ছিলাম, বুঝছো? 9-10-এ আমাদের স্কুলের একজন স্যার, রকুনুজ্জামান স্যার, যারা আইডিয়াল স্কুলে পড়ছো আর কি, তারা চিনবা। তো উনি এইভাবে পড়ছিলেন, এইভাবে বলছিলেন এই ক্লাসে। ওটা শোনার পরে মানে এর আগে দেখা যেত অনেক ঝামেলা হইতো, আরে ওয়ান আর কি, ওয়ান টু কিছুই তো বুঝতেছি না। কিন্তু এই সন্তান আর মার তুমি ব্যাপারটা যদি বুঝো, এটা পানি ভাত তোমার কাছে। রকুনুজ্জামান স্যার, আচ্ছা যাই হোক, তোমরা চিনবা না, চিনি স্বাভাবিক। ওকে, বুঝছো? তাহলে সার্বিক ফাংশনটা আবারও আমি সুন্দর করে বলতেছি, প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান থাকা লাগবে, একের অধিক থাকলেও কোনো সমস্যা নেই। ক্লিয়ার? এবার তাহলে এটাকে বলা হবে, এখন তোমরা আমাকে বলো তো ভাই, এটাকে কি তাহলে সার্বিক ফাংশন বলবো? এটাকে কি আমি সার্বিক ফাংশন বলবো? ইয়েস অর নো? এটাকে কি আমি সার্বিক ফাংশন বলবো? ইয়েস অর নো? এটাকে সার্বিক ফাংশন বলবো? এই দেখো, এই দেখো, এখানে একটা মা আছে, ওনার কি কোনো সন্তান আছে? ওনার তো কোনো সন্তান নাই। আমি সার্বিক ফাংশন হওয়ার জন্য কি বলছি? মিনিমাম একটা সন্তান থাকা লাগবে, একের অধিক থাকলে তো ভালো, নো প্রবলেম, বাট মিনিমাম একটা থাকা লাগবে। তাহলে এটা কি ওয়ান টু ফাংশন হবে না? ক্লিয়ার? তাহলে আমি একটু ডিফারেন্টভাবে এখন একটু ডিফারেন্টভাবে আরেকটা পিকচার আঁকি। চলো আমি পিকচারটাকে এইভাবে আঁকলাম। এখন বলো তো, এটা কি ওয়ান টু ফাংশন হবে? ইয়েস অর নো? এটা কি ওয়ান টু ফাংশন হবে? ইয়েস অর নো? এটা হবে নাকি? এটা বলে, এটা দেখো, এটা হবে নাকি না?
এটা হবে নাকি না? চমৎকার, যে একজন ধরতে পারছো। এটা ফাংশনই হবে না। তোমরা তো আগে সার্বিকের আগে চিন্তা করবা। দেখো তোমাকে কিভাবে দেখাইছি, আগে ফাংশন চিন্তা করবা, এরপর বাকিটা। এটা তো ফাংশনই না, সার্বিক তো পরের কথা, তাই না? ফাংশন না কেন? এই একটা সন্তানের দুইটা মা, এটা পসিবল? এটা তো পসিবল না। ক্লিয়ার এবার? বুঝছি এবার জিনিসটা? বুঝছি। এটা ফাংশনই না, এই জন্যই দিয়েছিলাম। তাহলে আমি যে দেখো এখানে লিখে দিই, এটা হলো তোমার ফাংশনই না, এটা হলো তোমার ফাংশনই। দেখছো অনেকে ট্র্যাপে পড়ছো, দেখছো? আমি ওয়ান টু পড়ার পর জিজ্ঞাসা করলাম, সবাই এখন ট্র্যাপে পড়ে গেছে। এটা ফাংশনই না। আরেকটা জিজ্ঞাসা করতেছি, দাঁড়া একটু মডিফাই করি এটাকে। এটা একটু মুছি আমি, এটা একটু মুছি, এটা একটু মুছি, এটা একটু মুছি, এটা একটু মুছি। এইবার বলো তো ভাইয়া, এটা কি সার্বিক ফাংশন হবে? ইয়েস অর নো? এটা কি সার্বিক ফাংশন হবে? ইয়েস অর নো? এই এখনো নো বলে। এই এতক্ষণ কি বলছি তাহলে? সার্বিক ফাংশন মানে ইয়েস, এটা সার্বিক ফাংশন হবে, এটা ওয়ান টু ফাংশন হবে। ঠিক কেন? প্রত্যেকটা মায়ের সন্তান আছে, তো থাকলেই হয়েছে। আর ফাংশন তো অবশ্যই, ফাংশন তো অবশ্যই। ওকে, পোল দিতে গেলে এখন টাইম লাগবে, তোমরা ইয়েস নো বলো তাইলেই হয়েছে। ক্লিয়ার? বুঝছি। আসেন এবার প্র্যাকটিস করি, চলেন এবার প্র্যাকটিস করি, দেখি। আচ্ছা দেখি তো, কি জানি একটা প্যাটার্ন বের করছিলা, তুমি কি প্যাটার্ন এখন বাইর করতে পারবা? না এখন মনে হয় না প্যাটার্ন বাইর করতে বা, তুমি তো এত মনে হয় প্যাটার্ন বাইর করে বলবা। তো দেখি, বলো এটা এটা কি এক এক ফাংশন নাকি না? আবারও বলে তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি আমি, কি তোমাদেরকে আমি ফার্স্টে জিজ্ঞাসা করবো এক এক ফাংশন নাকি না, এটা জিজ্ঞাসা, এটা অ্যান্সার দিবা। দেন বলবা এটা কি অন টু ফাংশন নাকি না, এই দুইটার অ্যান্সার দিবা, এই দুইটার অ্যান্সার দিবা। ওকে, বলে প্রথমটা। ভাইয়া প্রত্যেকটার সাথে একটা একটা করে সম্পর্ক আছে? না। একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, একটু খেয়াল করে দেখেন তো, এটা কি এক এক ফাংশন? ইয়েস অর নো? এটা তো ফাংশনই না। চমৎকার, এই তো এই দেখছো, এখন আর ঠপ খাও নাই তোমরা। প্রথমবারে একটু খাইছিলা, বাট এখন মোটামুটি সবাই ইয়া করছো যে ভাইয়া এটা ফাংশনই না। বাকি কথা তো পরে, ওগুলো তো বাদই এমনি। এটা বলো, এটা কি এটা কি একক ফাংশন? এটাও ফাংশন না। কেন? সন্তান কেমনে একা হয়? মা ছাড়া। এটা কি হয়? তো হয় না। তাহলে এটাও ফাংশন না। পরেরটাই আসো, পরেরটাও ফাংশন না। তুমি কালারটা চেঞ্জ করা উচিত ছিল, বুঝছো? একটু মিক্স আপ করা উচিত ছিল, কালারটা বেশি একই হয়ে গেছে। আচ্ছা পরেরটা বলি, পরেরটা বলেন। এবার একটু ডিফারেন্ট। এবার এটা কি এক এক ফাংশন? এটা এক এক ফাংশন নাকি না? বলো, এটা কি এক এক ফাংশন? ভাই একটু খেয়াল করো, একের সাথে ওয়ান, সরি আবার বলি, একের সাথে এ, দেন টু এর সাথে সি, ওকে, তারপর থ্রি এর সাথে বি, ঠিক আছে, ফোর এর সাথে সি। তোমাকে আমি কি বলছিলাম? এক এক ফাংশন হওয়ার জন্য লজিকটা কি ছিল? ভাই লজিকটা ছিল হলো, প্রত্যেকটা মায়ের শুধুমাত্র একটা সন্তানই থাকতে পারবে। তুমি একটু খেয়াল করো তো ভাই, এখানে একটা মায়ের নাম হলো সি, এখানে আরেকটা সেম মাই আছে সি, ওর দুইটা সন্তান হয়ে গেল না? তাহলে কিন্তু ওয়ান অন ফাংশন না, মানে ওয়ান টু ফাংশন। ঠিক ওয়ান টু ফাংশন মানে সার্বিক ফাংশন কি হবে? হ্যাঁ ভাই এটা সার্বিক ফাংশন হবে। তাহলে ওয়ান অনের জায়গায় আমরা ক্রস দিই, অন টুর জায়গায় টিক দিই। পরেরটা আসি, পরেরটা বলো, এটা ওয়ান অন ফাংশন ইয়েস অর নো? এটা তোমরা চিন্তা করবে, এটা আমি বলবো না। এখানে মাল্টিপল, না তোমরা মাল্টিপল অ্যান্সার আসেনি, মাল্টিপল অ্যান্সার আসলে ভালোই তো। বলো তো, বলো তো, এটা আমি বলবো না, এটা তোমরা SW, এটা আমি নেক্সট ক্লাসে বলবো। এটা দিয়ে মাল্টিপল অ্যান্সার দেখতেছি আমি ফেসবুক আর ওয়েবে। সো এটা আমি বলবো না, এটা আমি নেক্সট ক্লাসে বলবো, তোমরা একটু ঘাটাঘাটি করবা। পরেরটা বলো, এটা ইজি যদিও, এটা ইজি যদিও, এটা বলো, এটা ওয়ান ওয়ান, ওয়ান টু দুইটাই, এটা ওয়ান ওয়ান, ওয়ান টু দুইটাই, কিন্তু ওকে এটা ওয়ান ওয়ানও দিলাম, এটা ওয়ান টু দিলাম। এইটা তোমরা একটু ঘাটবা, আমি নেক্সট ক্লাসের শুরুর দিকে তোমাদেরকে আবার জিজ্ঞাসা করবো, যারা একটু ডিফারেন্ট অ্যান্সার দিছো। বলবো না এখন, বললে লাভ নেই। একটু চিন্তা করবা, সব যদি আমি বলে দিই তাহলে লাভ কি হলো? তোমরা একটু খাটো, তাহলে শিখবা, দেখবা একটা জিনিস বের করতে গেলে অনেক কিছু শিখতেছো। ওকে, চলেন এবার আমরা গ্রাফ দেখে ফাংশন নাকি না, ফাংশন নাকি না ডিটারমাইন করবো। আবার বলি, গ্রাফ দেখে কেমন ফাংশন তুমি ডিটারমাইন করবো, ওটাকে বলো ভার্টিক্যাল লাইন টেস্ট। কেমন? চলো তোমাদেরকে একটা শিখাই। ধরো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারে গ্রাফ আঁকছো না? ও না, তোমরা তো কনিক্স পড়ো নাই, রাইট?
তোমার তো কনিক স্পর নেই। আচ্ছা আপাতত আমি এঁকে দিচ্ছি জাস্ট, কনিক পড়ার পর এটা বুঝতে পারবে আসলে কি বলছি, এই গ্রাফটা এরকম কেন হয়েছে। বাট আপাতত জাস্ট বিশ্বাস করো গ্রাফটা এমন দেখতে হবে। আমি আঁকি, এই যে গ্রাফটা দেখতে এরকম হবে, এখানে এক্স, এখানে ওয়াই। ওকে, ঠিক আছে। এটা কি ফাংশন নাকি না? আবার বলি, ফাংশন হওয়ার জন্য কি হতে হবে? প্রত্যেকটা এক্সের একটা মাত্রই ওয়াই থাকতে পারবে, মানে প্রত্যেকটা সন্তানের একটা মাত্র মা থাকতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু এটাই হচ্ছে, দেখো প্রত্যেকটা সন্তানের দেখো ডিফারেন্ট ডিফারেন্ট মা আছে, রাইট? কোনো সমস্যা নেই। কিন্তু কিন্তু আমি ধরো এখন আমি আঁকলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ধরো কত দিলাম, 4 দিলাম যে সাপোজ। তাহলে এখন একটু দেখো, আমি এটা দিলাম আর হলো এইটা দিলাম। তো এখন আমি আর কি, হ্যাঁ এবার একটা বৃত্ত আঁকি আমি। আসো, এটা তো বৃত্তের সমীকরণ, এটা তো জানো, পড়ছো তোমরা কিন্তু, এটা কিন্তু বৃত্তের সমীকরণ, রাইট? আচ্ছা এইবার বলেন তো এটা কি ফাংশন হওয়া উচিত? এটা কি ফাংশন হবে নাকি হবে না? এনিওয়ান একটু ভালো করে চিন্তা করো। এই যে এখানে একটা ভ্যালু দেখতেছো, দেখছো ধরো এটা হলো কত, 1 দিলাম সাপোজ। তো এক্স ইকুয়াল যদি 1 হয়, তুমি এইখানে একটা ভ্যালু পাচ্ছ, আবার এইখানে আরেকটা ভ্যালু পাচ্ছ, দুইটা ভ্যালু পাচ্ছ। একটা সন্তানের দুইটা মা হয়ে গেছে। এটা কিন্তু হওয়া উচিত না। মানে তুমি নর্মালি চিন্তা করো, এখানে চিন্তা করো, তুমি এক্স ইকুয়াল 0 বসাও। আবার বলি, তুমি এক্স ইকুয়াল টু 0 বসাও, তাহলে ওয়াই ইকুয়াল টু কত পাও? +-2 পাবা, +-2 পাবা, তাই না? যেটাকে যদি আমি এইভাবে আঁকি, দেখো তাহলে কি হয়, যে 0 এখানে হইতো, আর এখানে হয়তো কি +2 -2। যদি আমি এইভাবে রিলেশনটা আঁকতে যাই, তো রিলেশনটা যদি অ্যারোটা দিই, অ্যারোগুলা দিই একটু আমি, এরকম হবে, এরকম হবে। আবার আমরা কিন্তু জানি এটা কি ফাংশন না। সো এই যে এখন বিভিন্ন ধরনের জিনিসপাতি আমি বলতেছি, এটা কেমনে বুঝবা? এটা তো কঠিন, তো কঠিন, এইভাবে টেস্ট করা তো টাফ। তো এটার জন্য আসছে কি ভার্টিক্যাল লাইন টেস্ট। এই ভার্টিক্যাল লাইন টেস্ট জিনিসটা কেমনে করে ভাইয়া? তোমার কাজ হলো, আমি পরবর্তী পেজে দেখাচ্ছি, এখানে দেখাই, হ্যাঁ। তোমার কাজ হলো জাস্ট এইভাবে একটা দাগ টানা, ভার্টিক্যাল লাইন টানা, জাস্ট আর কিচ্ছু না। তুমি যদি দেখো যে ভার্টিক্যাল লাইনটা একের অধিক পয়েন্টে ছেদ করছে তোমার গ্রাফটাকে, তাহলে এটা আর ফাংশন হবে না। আবার বলি, এই যে তুমি একটা ভার্টিক্যাল লাইন আঁকছো না, ভার্টিক্যাল লাইনটা যদি তোমার এই গ্রাফটাকে একের অধিক বিন্দুতে ছেদ করে, তাহলে এটা ফাংশন হবে না। যেমন এখানে দেখো, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, এখানে একটা বিন্দুতে ছেদ করছে, তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। তাহলে আমি কয়েকটা প্র্যাকটিসের জন্য দিই তোমাদেরকে, এবার কয়েকটা প্র্যাকটিসের জন্য দিই, আসেন। এটা দিলাম, এটা দিলাম, আরেকটা দিব, এটা দিলাম, এটা দিলাম। সাপোজ আমি এইভাবে আঁকলাম একটা জিনিস, এটাকে পরাবৃত্ত বলা হয়, পড়বা, কোনিক্সে পড়বা। বলো তো এটা কি ফাংশন হবে নাকি না? তো আমরা কিভাবে টেস্ট করবো বলছি, ভাই আপনি একটা ভার্টিক্যাল লাইন টানবেন, টানলাম, টান দেওয়ার পর দেখবেন যেটা কি কি একের অধিক বিন্দুতে ছেদ করে। হ্যাঁ ভাইয়া দেখেন, এটা কি দুইটা বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কিন্তু ফাংশন হবে না। দেখো তো বুঝছো কি না? ফাংশন হবে না। ওকে ওকে, ক্লিয়ার? ক্লিয়ার এতটুকু? চমৎকার, ভেরি গুড। পরবর্তীতে আসে, পরবর্তীতে তোমাকে দিলাম সাপোজ এরকম একটা জিনিস দিলাম, বলো এটা কি ফাংশন হবে নাকি হবে না? কেমনে টেস্ট করবো বলছি? দেখো বারবার আমি কিন্তু এক জিনিসই পড়াচ্ছি তোমাদেরকে, ওকে? সো একটু মনোযোগ দিলেই বোঝা উচিত, ওকে? আর যদি একটু দেরি করে জয়েন করে ফেলো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটা শুরু থেকে দেখবা। হঠাৎ করে ক্লাসে ঢুকলে তুমি বুঝবা না আমি কি পড়াচ্ছি, ওকে? কারণ দেখা যায় আমি ক্লাস নেওয়ার আগে কিন্তু একটা প্ল্যান করি যে আচ্ছা আমি এটার পরে এটা পড়াবো, এটার পরে এটা পড়াবো, তাহলে স্টুডেন্টরা বুঝবে। তুমি হঠাৎ করে 30 মিনিট পরে এসা, ও মাই গড ভাইয়া কি পড়াইতেছে, কিছুই তো বুঝি না, এইভাবে তো হবে না, তাই না? দেখো পার্টিকেল লাইন টেস্টে কি বলছে, দেখো তো একের অধিক বিন্দুতে কিন্তু ছেদ করতেছে, দেখছো গ্রাফটাকে? এটা কি ফাংশন হবে? এটা কিন্তু ফাংশন হবে না, ফাংশন হবে না। ক্রস সাইনটা কই দিব? এখানে দিলাম ক্রস সাইনটা। সো ফাংশন হবে না কি হবে না কি দিয়ে টেস্ট করবো? ভার্টিক্যাল লাইন টেস্ট করবো, এটা এমসিকিউতে আসবে, ঠিক আছে? কেন এমসিকিউতে আসবে? কারণ আরেকটা টার্ম আছে, সেটা হলো হরিজন্টাল লাইন টেস্ট। এই জিনিসটা ইউজ করি হলো আমরা এক এক ফাংশন নাকি না সেটা বোঝার জন্য, ওকে? সো পরীক্ষা এরকম আসবে যে বলবে এক এক ফাংশন ডিটেক্ট করার জন্য কোনটা ইউজ করবো, ভার্টিক্যাল লাইন টেস্ট নাকি হরিজন্টাল লাইন টেস্ট। সো এটা মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে ফাংশন কখন হবে? আচ্ছা একদম ভালো কথা বলছো। দেখো একটু খেয়াল করতো, এখানে এখানে একটা গ্রাফ আঁকছি না, দেখছো? এখানে তুমি যদি আঁকো, দেখো তো এখানে দাগ টানছি, এখানে কিন্তু একটা বিন্দুতে ছেদ হচ্ছে। তুমি যেভাবেই ভার্টিক্যাল লাইনটা টানো না কেন, যেভাবেই টানো, তুমি খালি একটা বিন্দুতে দেখবা ছেদ করছে তোমার তোমার গ্রাফটাকে,
তাহলে এটাকে বলবো আমরা ফাংশন। থ্যাংক ইউ যে কোশ্চেনটা করছিলা, বুঝছি, এতটুকু আশা করি বুঝছি আমরা। ক্লিয়ার? ওকে, আসেন যেটা বলতেছিলাম হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্ট। হরিজন্টাল লাইন টেস্টটা এবার করি। চলুন গ্রাফগুলো একটু আঁকি দাও, একটু গ্রাফগুলো এঁকে নিই। আচ্ছা, এটা এইভাবে না দিয়ে ডটেড লাইন দিই, এইভাবে আঁকি। ঠিক আছে, ওকে ঠিক আছে। এখানে একটা গ্রাফ আঁকি আমি। সাপোজ তোমার এই গ্রাফটা আঁকলাম, সুন্দর হয়নি, এই গ্রাফটা আঁকলাম। তারপর ধরো তোমার এখানে আরেকটা গ্রাফ কেমন আঁকতে পারি, আরেকটা গ্রাফ আঁকি হলো এটা, এই হলো আরেকটা গ্রাফ তোমার। ও সরি হয়নি, তাহলে একটু ডিফারেন্ট কালি দিয়ে আঁকি, এইটা দিলাম। এই হলো তোমার দুইটা গ্রাফ আঁকলাম, এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। সো তুমি আগে ফাংশন না কিনা সেটা ডিটেক্ট করবা, সবসময় আগে চিন্তা করবো ফাংশন না কিনা। ফাংশন না কিনা কেমন ডিটেক্ট করবো, ভাই এটা লাইন টানলাম, কয়টা বিন্দু ছেদ করে, একটা বিন্দুতে ছেদ করতেছে, তো এটা ফাংশন, নো প্রবলেম। এখন আমি হলো এক এক ফাংশন নিয়ে চিন্তা করবো। কেমনি চিন্তা করবো, তুমি যদি একটু দেখো তো, এই যে এটা হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইন মানে হলো এক অক্ষের, নামের মধ্যেই আছে, এক অক্ষের সমান্তরাল যে কোনো লাইন টানবা, যে কোনো। এবং তুমি যদি দেখো একের অধিক বিন্দুতে ছেদ করছে, আবারও বলি একের অধিক বিন্দুতে ছেদ করছে, তখন এটার এক এক ফাংশন হবে না। কেন হবে না? তুমি একটু সাপোজ এই পয়েন্টটাকে বলো, এই পয়েন্টটা ধরো 2,2, আর এই পয়েন্টটা সাপোজ আমি ধরলাম -2,2। তো তুমি এই জিনিসটাকে যদি একটু রিলেশনটা আঁকো, কি হইতো দেখো তো, এখানে 2 আছে, এখানে -2 আছে, আর এখানে আছে 2। তাহলে আমরা যদি একটু গ্রাফ দিয়ে আঁকি, সরি একটু অ্যারোগুলো আঁকি, তাহলে দেখো তো জিনিসটা এরকম হয়ে যায় না, 2 দিলেও 2 পাবা, -2 দিলেও 2 পাবা। তো এইটা কি এক এক ফাংশন হওয়া উচিত? আমরা কিন্তু বলছি এটা এক এক ফাংশন হবে না। ক্লিয়ার এবার? বুঝছো আশা করি। তো এটা এক এক ফাংশন হবে না, আমি এখানে লিখে দিচ্ছি 1 ফাংশন হবে না। পরেরটা দেখি ভাইয়া, প্রত্যেকটাতে কি করব, ফার্স্টে কাজ কি, ভার্টিক্যাল লাইন টেস্ট করা। সো ভার্টিক্যাল লাইন টেস্ট করি, এই যে দাগ টানলাম, সরি কি দাগ টানলাম এটা, এই যে আমি দাগ টানলাম এবং দেখলাম যে সব সময় একটা বিন্দুতে ছেদ করতেছে। তুমি যেভাবেই দাগ টানো না কেন, যেভাবেই দাগ টানো কোনো সমস্যা নেই, সব সময় একটা বিন্দুতে ছেদ করবে। সো এটা ইয়েস ফাংশন, ঠিক আছে। তো এরপর আমি কি করব, হরিজন্টাল লাইন টানবো। তুমি এখানে টানতে পারো, তুমি নিচেও করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যেখানেই টানো না কেন, যদি দেখো সবসময় খালি একটা বিন্দুতেই ছেদ করতেছে, সবসময় খালি একটা বিন্দুতেই ছেদ করতেছে, তাহলে এটা কি হবে, এক এক ফাংশন হবে। কি হবে এটা, 1 ফাংশন হবে। ক্লিয়ার এতটুকু? সো গ্রাফ থেকে কেমনে করা যায় সেটাও শিখাই দিলাম তোমাদেরকে, বুঝছো না কি বলো? আচ্ছা, গ্রাফ থেকে সার্বিকটা বোঝা যায় না, গ্রাফ থেকে সার্বিকটা বোঝা যায় না। ওকে, সো গ্রাফ থেকে দুইটা জিনিস বোঝা যায়, ফাংশন নাকি না, এক এক ফাংশন নাকি না। ফাংশন নাকি না কেমনে বুঝবো, ভার্টিক্যাল লাইন টেস্ট দিয়ে। এক এক ফাংশন নাকি না কেমনে বুঝবো, হরিজন্টাল লাইন টেস্ট দিয়ে। বাস এই হলো তোমার গ্রাফের কাজ, ডান। বুঝছো? ওকে, চমৎকার, ভেরি গুড। আচ্ছা, এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। ঢাকা ইউনিভার্সিটিতে আসা এমসিকিউ। তো সবাই ট্রাই করো, যারা অ্যাডমিশনে ভালো করতে চাও, তোমরা তো অনেকে ভালো করতে চাও, অনেকে দেখলাম অনেক ভালো পড়াশোনা করো, ট্রাই করো এবং সাবধানে কোশ্চেনগুলো পড়বা, সিলি মিস্টেক যাতে না হয় তোমাদের, ট্রাই করো। কী ব্যাপার, আজকে বাজি ফুটাই কেন? যাই হোক, কেন জানি বাজি ফুটাচ্ছে, বলেন একটা একটা করে বলি। প্রথম কোশ্চেনটাতে কি বলা হয়েছে, যে a ইকুয়াল টু হলো 1,2,3, b ইকুয়াল টু হলো 4,5,6, আর ইকুয়াল টু দেওয়া আছে, তোমাকে বলছে কোনটা সত্য। আর একটি ফাংশন যার ডোমেন হলো a, দেখি তো ডোমেন কি বলছিলাম, যে অন্য জোড়াগুলার প্রথম উপাদানকে বলা হয় ডোমেন। লিখি এটা আর এটা, তাই ডোমেন হওয়া উচিত হলো 1,2,3, তাই না? দেখি তো এ মানে কিন্তু সেম কথাই, 1,2,3, তাহলে তো প্রথমটাই কারেক্ট, বাকিগুলা টেস্ট করারই দরকার নেই তোমার, প্রথমটাই কারেক্ট হয়ে গেছে। দেখছো অনেকে কিন্তু সি বলছো, আগে 1 নম্বর অপশানটা চেক করবা, 1 নম্বর অপশানটা চেক করবা। আচ্ছা আমাকে একটু বলো তো, একজন যে বলছো সি নাম্বার, এটা কি এক এক ফাংশন, ইয়েস অর নো? ভালো করে চিন্তা করো। তোমার যদি এইভাবে বুঝতে সমস্যা হয়, তোমাদের আমি সবভাবে আঁকাই দিছি, তুমি যদি এইভাবে বুঝতে না পারো, তুমি আঁকো এইভাবে আঁকো, তাইলে তো বুঝবা। দেখো 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, ওকে, তাহলে এটা দিলাম একটা অ্যারো,
এই দিলাম একটা অ্যারো আর এই দিলাম একটা অ্যারো, তুমি বলো এটা কি ওয়ান অন ফাংশন? না, এতক্ষণ তো এটাই পড়াইছি। দেখো একটা আউটপুটের, এই যে একটা আউটপুট, দেখো একটা আউটপুটের দুইটা ইনপুট আছে, এটা কেমনি এক এক ফাংশনের? তো এক এক ফাংশনই না, তাই না? আচ্ছা, এটা এক এক ফাংশনই না। ওকে, পরেরটা আসেন, এটা করেন। নিচে কোন ক্রমজোড়া এর সেট ফাংশন নয়? কি বলছে? নিচে কোন ক্রমজোড়ার সেট ফাংশন নয় বলছে, বলো। এটা দেখে বুঝার চেষ্টা করো। যদি প্রবলেম হয়, আমি যেভাবে রিলেশনগুলো অ্যারো সাইন দিয়ে আঁকতাম না, ওইভাবে বের করো, তাইলেই হয়ে গেছে। চমৎকার, ভেরি গুড, সবাই পারছো। দেখো তো কোনটা, তোমরা বলছো এইটা, তোমরা বলছো এইটা, আমি বলছি ফাংশন নয়। ভালো করে চিন্তা করো, এটা কেন ফাংশন নয় হবে? একটা সন্তানের একটা মা, একটা সন্তানের অন্য একটা সন্তানের সেম মা, এটা হইতে পারে? তো হইতে পারে না। বাট প্রথমটাতে একটু খেয়াল করো তো, ভাইয়া এই হলো সন্তান, সন্তানের মায়ের নাম 2, আবার এই হলো সেম সন্তান, এই সেম সন্তানের মায়ের নাম নাকি আবার 3। এইটা তো ফাংশন হবে না। কেন? একটা সন্তানের দুইটা মা হওয়া পসিবল না। ওকে, সো সরি, এভাবে বলি, এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। অনেক কিন্তু বি নাম্বার বলছো, কেন বি নাম্বার বলছো? একটু চিন্তা করো, তোমাদেরকে বলছিলাম না এগুলো অ্যাডমিশনের কোশ্চেন, সো মাথা ঠান্ডা করে করো, তুমি পারলে তোমার কাছে ভালো লাগবে। একটু মাথা ঠান্ডা করে করো, তাড়াহুড়ো করার দরকার নেই। নিচের কোনটি ফাংশন নয় বলো, দেখি পারো কি এটা। দাদা ফাংশনে কি হরিজন্টাল লাইন টানা যাবে না? ফাংশন চেনার জন্য ভার্টিক্যাল লাইন টানতে বলছি ভাইয়া, হরিজন্টাল লাইনটা কেন টানতে যাচ্ছ? যেটা বলছি সেটা টানবা, তুমি অন্য লাইন টানলে হবে? হ্যাঁ বলো, ফাংশন নয় কোনটা? সি সি বি বি বলতেছো, আবার একজন এও বলছো, বাপরে মাল্টিপল অ্যান্সার আসা শুরু করছে। আয় হায় রে, আয় হায় রে, তার মানে ক্লাসে কয়েকজন মনোযোগ দেওয়া নাই, তারা কিন্তু এখন পারতেছো না। দেখো ফাংশন নয় কীভাবে চেঞ্জ করবো ভাইয়া? দেখেন তো, একটা সন্তানের একটা মা থাকা মাস্ট। দেখি তো ভাইয়া, এই সন্তানের দুইটা মা হয়ে গেছে, তাহলে এটা কি ফাংশন হবে? না, এটা ফাংশন না। ঠিক আছে, ক্লিয়ার, রিজনটা বুঝেছি। পরেরটা দেখো ভাইয়া, এই সন্তানের একটা মা, এই সন্তানের একটা মা, এই সন্তানের সরি এই মায়ের কোনো সন্তান নাই, নো প্রবলেম, হইতেই পারে, এটা কোনো প্রবলেমই না এটা। আচ্ছা ফাইন, পরেরটা দেখো, এই সন্তানের এটা মা, এই সন্তানের এটা মা, এই সন্তানের মা কই? মা, এটা তো পসিবল না, তাহলে এটা ফাংশন না। তাহলে কোনটা অ্যান্সার হবে? 1 আর হলো 3, 1 আর 3 কই? এই যে দেখছো, অনেকে এই নাম্বার অ্যান্সার দিছিল, তাদেরটা ঠিক হয়েছে। অনেকে ওয়েট ওয়েট, ও সরি আমারই ভুল হয়েছে, এই আর সি নাম্বার দেখে অপশান সেম, এই আর সি নাম্বার অপশানটা সেম। তো যাই হোক, আমি এটাকে একটু ইয়া করে দিতেছি, কিছু করার ছিল না। আচ্ছা যাই হোক, খেয়াল করি এই জন্য ভাবতেছিলাম কি ব্যাপার, মাল্টিপল অ্যান্সার দেয় কেন। যাক, তোমরা তার মানে বুঝছো, যাক ভালো লাগলো, যাক ক্লাস বুঝছো, তার মানে ভালো লাগলো। আসেন পরেরটা বলি, সকল ফাংশনই অন্য, সকল অন্য ফাংশন নয়। পরেরটা, এটা একটা এক এক ফাংশন, দেখি তো বলতে পারো কিনা। সকল ফাংশনই অন্যয় বলছিলাম কিন্তু ইয়েস, সকল অন্য ফাংশন না, এটাও ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। আর এটা দেখো তো, জি অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1, এটা কি? এটা সরল রেখা না? চিন্তা করো তো, এটা সরল রেখা, তো সরল রেখা সবসময় এক এক ফাংশন হবে, সরল রেখা সবসময় এক এক ফাংশন হবে। কেন? সরল রেখা কেমনে আঁকি আমরা বলো তো? এরকম একটা দাগ দিলাম, এক অক্ষ আর ওয়াই অক্ষ, সরল রেখা সবসময় এরকম হয়, এরকম না হলে এরকম হবে, তাই না? তো তুমি যেভাবেই ভার্টিক্যাল লাইন আঁকো নাকি, সরি হরিজন্টাল লাইন আঁকো না কেন, বলো তো দেখি কার মনে আছে, এক এক ফাংশনের জন্য কি ভার্টিক্যাল লাইন নাকি হরিজন্টাল লাইন? এক এক ফাংশনের জন্য কিন্তু আমরা হরিজন্টাল লাইন টেস্ট করতাম। যেভাবে হরিজন্টাল লাইনটা আনো না কেন, সবসময় দেখবে একটা বিন্দুতে ছেদ করতেছে, তাহলে ভাই এটাও অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার কি? ডি। ক্লিয়ার, বুঝছি। ওকে, চমৎকার। পরেরটা আসি, নিচের কোনটি ফাংশন, এই যে এইবার অনেকে ঝামেলায় পড়বা, এটা ভালো একটা কোশ্চেন, এটা ভালো একটা কোশ্চেন, জাস্টে আছে, জাস্ট মেবি জাহাঙ্গীরনগর সামথিং, মেবি জাহাঙ্গীরনগরই হবে। দেখি এটা কি কে পারো, এটা অনেকে ভুল করবা, অনেকেই এটা ভুল করবা। নিচের কোনটা ফাংশন বলছে, ওকে, নিচের কোনটা ফাংশন। অ্যান্ড প্রবলেমটা হয়েছে, তোমরা এই গ্রাফটা দেখতে কেমন এটা এখন শিখো নাই, তো আমি ডি নাম্বার গ্রাফটা দেখতে কেমন এটা এঁকে দিচ্ছি সাইডে, বাট তোমরা পরীক্ষা যদি আসে কি করবা, কি করবা তখন? তুমি একটু চিন্তা করবা এক্স আর ওয়াইয়ের ভ্যালু দিয়ে, কেমনে একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা গ্রাফটা আমি আঁকাচ্ছি, এটা গ্রাফটা দেখতে এরকম, এটা গ্রাফটা দেখতে এরকম, ঠিক আছে। আচ্ছা স্টিল তুমি গ্রাফ আঁকতে পারো না, সাপোজ নাই পারতে পারো, ওকে, তো তুমি করলে কি, আচ্ছা
আমি একটা কাজ করি, এক্সের ভ্যালু 2 দিই, দিলাম 2, এক্সের ভ্যালু আমি 2 দিলাম, তখন আমি কত পাই দেখি তো। আচ্ছা, আর এর ভ্যালু সাপোজ 1 দিলাম যখন, তখন কি আসে দেখি তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু 2 আসে। দেখো 4 দুগুণে 8 আসে। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি বলি কত, +-2√2 মেবি আসে, যতটুকু মনে পড়ে এটা রুট করলে এটাই আসে। ওকে, যারা ভার্সিটি অ্যাডমিশন দিবা তোমাদের কিন্তু এগুলো মোটামুটি মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো ওয়াই এর 2টা ভ্যালু পাইতেছো না, এক্স এর একটা ভ্যালুর জন্য তুমি ওয়াই 2টা পাচ্ছ, এটা কেমনে ফাংশন হয়? এটা তো ফাংশন হয় না। ঠিক আছে, সো এই আবারও বলি, এমনি তো তুমি গ্রাফ আঁকতে পারলে ভালোই, কি করবা ভাই, আমি তো শিখিয়ে গেছি ভার্টিক্যাল লাইন টেস্ট করব, দেখলাম 2টা বিন্দুতে ছেদ করতেছে, তার মানে এটা ফাংশন না, তুমি গ্রাফ আঁকতে পারো না, তখন কেমন আঁকবা সেটাও বলে দিছি। তুমি এক্স এর একটা ভ্যালু ধরো, এ এর একটা ভ্যালু ধরো, যে কোনো ভ্যালু একটা ধরো, ধরার পরে দেখবো ওয়াই ভ্যালু কি আসে। দেখলাম যে ওয়াই 2টা ভ্যালু আসে, তাহলে হবে না, তো এটা বাদ, এটা হবে না। আচ্ছা, এবার পরেরটা, ভাইয়া সি নাম্বারটা, তোমরা অনেকে সি নাম্বার বলতেছো, সি নাম্বার বলতেছো। আচ্ছা, আমি এখানে জায়গা নেই, তাহলে আমি এটাকে ডুপ্লিকেট করি, আমি এটাকে একটু ডুপ্লিকেট করে লক করি, এটা একটা মুছি। ওকে, এবার তোমরা অনেকে বলতেছো ভাইয়া সি অথবা বি দুইটার মধ্যে নিশ্চয়ই একটা হবে, কারণ এ নাম্বার তো হবে না। কেন হবে না? এটা সার্কেল, এটা তো সার্কেল, বৃত্ত কখনোই ফাংশন না। তোমাকে বলছে ফাংশন কোনটা ডিটেক্ট করতে, তাহলে আমাদের নিশ্চয়ই বি আর সি এর মধ্যে একটা হবে, খুবই ভালো কথা। এই যে এটা এতটুকু যারা ধরতে পারছো চমৎকার। এবার আমরা একটু আঁকি জিনিসটা, এই দিলাম আর হলো এই দিলাম, ওকে দেওয়া শেষ। বৃত্তটা কি, এই হলো নর্মালি বৃত্তটা তোমার হয় দেখতে। হ্যাঁ, তোমারে বলছে যে দেখেন তো ভাইয়া এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, যেখানে ওয়াই হলো 0 বা 0 থেকে বড় হবে, তার মানে দেখো তো নিচের পার্টটা কিন্তু হবে না, ভালো করে দেখো নিচের পার্টটা কিন্তু হবে না। আবার বলি কেন, বলছে ওয়াই এর ভ্যালু 0 বা 0 থেকে বড় হতে পারবে, তার মানে 0 বা পজিটিভ সংখ্যা হতে পারবে, উপরেটা থাকতে পারবে। তুমি কি করলা, আচ্ছা ভাইয়া যেহেতু উপরে পার্ট থাকা লাগবে, তাইলে আমি একটা কাজ করি, এটাকে এইভাবে আঁকি, এটা হয়নি, এইভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, হয় না, পারে না ও ডিটেক্ট করতে, থাক কি করার, তাহলে আমি হাতেই আঁকি, কিছু করার নেই, যেহেতু এই হলো আঁকলাম হচ্ছে। বি নাম্বারের গ্রাফ হলো এইটা, ক্লিয়ার? এবার বি নাম্বারের গ্রাফ হলো এইটা। এখন তুমি আমাকে বলো ভার্টিক্যাল লাইন টেস্ট করলে কি আসে? সুন্দর, একটা বিন্দু ছেদ করতেছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। সি নাম্বারটা কেন হবে না? আই গেস এখন বুঝছো, ঠিক আছে? সি নাম্বারটা কেন হবে না, গ্রাফ আঁকতে পারবা না, নাকি সি নাম্বারটা গ্রাফ আঁকায় দেওয়া লাগবে বলো? যদি বলো তাহলে আমি সি নাম্বার গ্রাফটা আঁকিয়ে দেবো। ওকে, দরকার নেই। আচ্ছা, একজন বস্তু দেন, ঠিক আছে, সি নাম্বারের গ্রাফটাও এঁকে দিচ্ছি। ওকে, সি নাম্বারের গ্রাফ। ওকে, ফার্স্ট অফ অল কি ভাই, এটা বৃত্তের সমীকরণ। সো আমরা নর্মালি বৃত্তটা আঁকলাম, এই যে বৃত্ত এঁকে ফেললাম। ওকে, এরপর তোমাকে একটা কন্ডিশন আরোপ করছে। কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো এক্স এর ভ্যালু 0 বা 0 থেকে বড়। তো এটা মানে কি, এক্স কোনটা, এখানে হলো এক্স থাকে, এটা হলো ওয়াই, তাহলে এক্স 0 বা 0 থেকে বড় মানে কি, এই পার্টটুকু তুমি রাখবা, এই পাশটুকু মুছে দিবা, তাই না? তাহলে দেখো আমি এটা যদি সুন্দর করে যদি আঁকি, আবার বলি ডান পাশের পার্টটুকু হলেই থাকবে, বাম পাশের পার্ট কিন্তু তুমি মুছে দিবা, তাহলে জাস্ট ডান পাশের পার্টটুকু তোমার থাকবে, বাম পাশে কোনো পার্ট তোমার নাই। তাহলে বলো এটা কি ফাংশন? না, ভার্টিক্যাল লাইন টেস্ট করলেই তো পাচ্ছ তুমি। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, একজন বলছো ওকে ভাইয়া তোমরা আমাকে বলো তো, একজন বলছো ভাইয়া বি নাম্বার অপশনটা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, যেখানে ওয়াই লেস দেন 0, বলো এটা কি ফাংশন হবে নাকি না? লাস্ট জিজ্ঞাসা করতেছি, এটা কি ফাংশন হবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস, অবশ্যই হবে। এটার গ্রাফটা কেমন হবে দেখতে? খালি নিচের পার্টটুকু থাকবে, উপরের পার্টটুকু থাকবে না। এখন যেরকম উপরের পার্ট রাখছো না, তখন কি করতো, উপরের পার্টটারে মুছে নিচের পার্টটারে রাখতা, বাস এতটুকুই পার্থক্য। তো এটা তো সমস্যা নেই, বুঝছো? এটা যদি থাকতো তখন এটারও অ্যান্সার হইতো। সবগুলো বলে দিচ্ছি কিন্তু, ওকে, যত ক্যাটাগরি হইতে পারে সব বলে দিছি। এগুলোর বাইরে আর কোশ্চেন হয় না, এর পরে পরীক্ষায় আসে না কোশ্চেন, সেগুলো বুঝতে পারলেই হয়েছে। আচ্ছা, পরবর্তীতে দেখি, এ ইকুয়াল টু এটা দেওয়া আছে, বি ইকুয়াল টু এটা দেওয়া আছে, সেট দুইটির মধ্যে এই হলো সম্পর্কটা দিছে, খেয়াল করছো? অ্যান্ড তোমাকে এখানে একটা বলে দিছে, কি বলে দিছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হলো অন্য, এটা বলে দিছে, এটা হলো সম্পর্কটা। আর এটা কি ভাইয়া, এটা কি, এই যে এটা অনেকে বুঝো না, এটা কি, এটা হলো ফাংশনের নাম, ফাংশনের একটা নাম দিতে পারো। ওকে, তুমি এফ দিছে, তুমি চাইলে জিও দিতে পারো, আবার বলি কি, তুমি এই জায়গায় এইভাবে লিখতে পারতা। সো এটাকে অত ফোকাস দেওয়ার দরকার নেই, এটা বেসিক্যালি একটা ফাংশনের নাম, সম্পর্কটা একটা নাম দিছে,
ঠিক আছে। আচ্ছা, সম্পর্ক নাম দিচ্ছে, খুবই ভালো কথা। তাহলে ভাই পরের পার্টটা কি? এই যে পরবর্তীতে কোলনের পরে যে জিনিসটা থাকে না, এটাকে বলা হয় ডোমেইন। আর অ্যারো দেওয়ার পরে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় কোডোমেইন। এটা অলওয়েজ, এটা ফরম্যাট। ওকে, তুমি চাইলে অন্যভাবে লিখতে পারতা, তুমি চাইলে এইভাবে লিখতে পারতা, এইভাবে লিখো, কোনো সমস্যা নাই। কি মিন করবে? এটা ফাংশনের নাম, এটা ডোমেইন, এটা কোডোমেইন। অলওয়েজ, অলওয়েজ। আচ্ছা ফাইন, তো তোমার বের করতে বলছে কি? তোমাদের বলছে যে এফ অফ এক্স ইকুয়াল যদি এক্স স্কোয়ার হয়, তাহলে ফাংশনটির রেঞ্জ কত? ফাংশনটির রেঞ্জ কত? তাহলে চলো তো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বলছে, তাহলে আমি একটা একটা করে এক্সের ভ্যালু ধরি। এই যে এক একটা করে এক্সের ভ্যালু ধরো। ওকে, তোমার কাছে মনে হতে পারে ভাই আপনি এর ভ্যালুগুলোকে এক্স হিসেবে কেন ধরতেছেন? কারণ বাবা তোমাকে বলে দিয়েছি ডোমেন কি? ডোমেন হলো এ। ডোমেন মানে ইনপুট, তাহলে ইনপুট হলো এ। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু -2, এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3। এফ অফ এক্স ইকুয়াল টু কত? 4 আসে। এফ অফ এক্স ইকুয়াল টু 0 আসে। এফ অফ এক্স ইকুয়াল টু তোমার 1 আসে। এফ অফ এক্স ইকুয়াল টু তোমার 4 আসে। এফ অফ এক্স ইকুয়াল টু তোমার 3 3 9 আসে। বাস, বলো তো এবার কোনটা অ্যান্সার হবে? তোমরা কিন্তু রেঞ্জ বের করতে বলছে, খেয়াল করে দেখো। অনেকে বলবা আচ্ছা যদি এটা কি ক্ষেত্রে ঝামেলা করে নাই, এই ক্ষেত্রে যদি ঝামেলা করে নাই, ক্ষেত্রে অ্যান্সার কি হচ্ছে? 0,1,4,9। ওকে, এটি তোমার রেঞ্জ। আর এফ ইকুয়াল টু হলো, এটা তো বাজি ফুটাচ্ছে কেন ভাই? যাই হোক, এটা তাহলে এটা অ্যান্সারটা দেখি তো কোনটার সাথে মিলে। এটার সাথে মিলে। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝছি। এখন তোমাদেরকে একটা জিনিস বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কাছে আমার কোশ্চেন, সাপোজ কিছু একটা দিলা, তুমি ধরলাম আমি কি পাইলাম? 5 দিলাম, যাও। তুমি এফ অফ এক্স ইকুয়াল টু তুমি পাইলে হলো 25, রাইট? এখন আমাকে একটু বলো তো, রেঞ্জের মধ্যে আমি 25 অ্যাড করব, ইয়েস অর নো? কথা ভালো করে বুঝো। আমি বলছি যে এক্স ইকুয়াল টু 5, হ্যাঁ এখানে একটা 5 দিয়ে দিছে, সাপোজ দেওয়া আছে। তখন তুমি এফ অফ এক্স বের করবা, এটার জন্য 25 আসছে তোমার, খুবই ভালো কথা। তোমার নাম যে এই 25কে কি তুমি এখানে অ্যাড করবা, ইয়েস অর নো? অ্যাড করব না, কেন? ভাইয়া আমাকে কোডোমেন বলে দিছে। কোডোমেন মানে কি? কোডোমেন মানে আউটপুট এগুলা হইতে পারবে, এগুলার বাইরে কোনগুলো আউটপুট অ্যালাউই করবা না তুমি। তো আসলেও এটা বাদ, বাদ। তো এটা আসুক ফাইন, বাট এটা বাদ। তখনও সেম রেঞ্জ, এটাই অ্যান্সার হইতো, বুঝছো? কারণ এই জন্য কিন্তু আমি বলছিলাম, মনে পড়ে যে রেঞ্জ হলো কোডোমেনের একটা সাবসেট। ওকে, কোডোমেনের ছোট ভাই রেঞ্জ। তুমি যদি 25 এখানে অ্যাড করো, তাদের রেঞ্জ তো বড় ভাই হয়ে গেল, এটা তো হওয়া পসিবল না। ঠিক আছে, বুঝছো আশা করি, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমাদের এটা হলো আমাদের ক্লাসের আজকে লাস্ট ম্যাথ। এটা হলো আমাদের ক্লাসের আজকে লাস্ট ম্যাথ। আসেন, কি বলা হয়েছে কোশ্চেনটাতে? এই ইকুয়ালটিটা দেওয়া আছে, খুব ইজি ম্যাথ। দেখো, এই হলো তোমার কি দেওয়া সম্পর্কটা, যেখানে বলা হয়েছে এটা ফাংশনের নাম, এটা হলো ডোমেইন। আর কোডোমেইন কোনটা? এটা। এটা কিন্তু রিয়েল নাম্বার বলা হয়, কি বলা হয় এটাকে? বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনগুলোকে বলা হয়? শূন্য, পজিটিভ, নেগেটিভ, যে কোনো দশমিক সংখ্যাও হবে। ওকে, এগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়, ক্লাস আপনি শিখছো, ঠিক আছে? আচ্ছা, আর তোমাকে এই যে হলো রিলেশনটা দিয়ে দিছে, এই যে রিলেশনটা দিয়ে দিছে, তোমাকে বলছে এফ অফ এক্স এর রেঞ্জ নির্ণয় করো। বলো তো, পারবা না এটা? পারবা? দাদা ওয়ান আর ফাংশন, তাহলে কেন ওখানে হরিজন্টাল লাইন টানা যাবে না ফাংশনে? বুঝতে পারিনি আসলে। ওয়ান অন ফাংশন টেস্ট করার জন্য হরিজন্টাল লাইন টেস্ট করবা, ঠিক আছে? ঠিক আছে, আর ফাংশন টেস্ট করার জন্য ভার্টিক্যাল লাইন টেস্ট করবা, এতটুকু। এটা কি পারবা না? এটা তোমাদের এসডাব্লিউ। এটা ট্রাই করবা। নেক্সট ক্লাসের শুরুতে দুইটা জিনিস দিয়ে আমরা শুরু করবো। এক, তোমাদেরকে একটা আমি রিলেশনের সেট বলছিলাম, ওয়ান অন নাকি ওয়ান টু, এই জিনিসটা বলবা। যারা যারা জানো ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, আমি দেখতে চাই কারা কারা পারো। আর এটা তোমার খাতার মধ্যে চাইলে করে ফেলতে পারো, না পারলেও সমস্যা নেই, কারণ এটা আসলে ইজি ম্যাথ। নেক্সট ক্লাসের শুরুতে আমরা এখান থেকে শুরু করবো ম্যাথগুলো। নেক্সট ক্লাস কবে এটা জেনে দিব, তোমাদের রুটিন দেওয়া হবে, রুটিনটা তোমাদের কালকেই পোস্ট করা হবে। সো তখন পেয়ে যাবা। বাস, বলেন বুঝছেন নাকি? বলেন যে আজকে যে তখন ক্লাস নিলাম, আপনি নাকি বুঝছেন? প্রথম ক্লাস, ক্লাস কেমন লাগলো বলেন? সবাই বুঝছি, খুব ইজি জিনিস পড়াইছি, বাচ্চাদের মতো জিনিস পড়াইছি। ওকে, ওকে। আর নেক্সট ক্লাস থেকে আস্তে আস্তে আমরা একটু কঠিনের দিকে যাব।
শুরুতেই কঠিন দিকে গেলাম না আর কি। ওকে আসেন। ওকে, খুব ভালো হয়েছে, ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কয়টা লেকচার হবে? 6টার মধ্যে আশা করি আমরা ট্রাই করবো শেষ করার। ঠিক আছে, আচ্ছা। নেক্সট ক্লাস কি আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, আরে এই চ্যাপ্টারটা আমি নিব তোমাদের জন্য অবশ্যই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদেরও পড়াশোনা আছে, তাহলে তোমরা পড়াশোনা করতে চলে যাও, যাদের যেই পরীক্ষা আছে। আর আজকে ক্লাসে যা যা পড়াইছি ওগুলো তো মোটামুটি বুঝছো। যারা পরে করবা অবশ্যই ক্লাসটা শুরু থেকে দেখে নিবা। ঠিক আছে, আর এই তো, আর এসডব্লিউ যেটা দিছি সেটা ট্রাই করবা। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা কত নাম্বার চ্যাপ্টার একজন জিজ্ঞাসা করতেছে, তুমি দেখে নিও ক্লাস শেষে। ঠিক আছে, ক্লাস শেষে তুমি পেয়ে যাবা ওই রেকর্ডটা। ঠিক আছে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ওকে। কোনো টপিকে সমস্যা থাকলে টেনশন করার কোনো কারণ নেই, একটু কষ্ট করে রেকর্ডটা দেখে নিলি সবাই বুঝতে পারবে আশা করি। ওকে, সব কিছু মোটামুটি রিকেপ করে পড়াই দিছি। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা বাই বাই।